আসসালামু আলাইকুম। আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে থাকেন অথবা যদি নাও করে থাকেন, যদি ক্লায়েন্টের কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকা প্রয়োজন। কারণ আপনি যখনই কোনো কাজের জন্য কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন তখন কিন্তু উনি প্রথমেই আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে চাবে, যেখানে আপনার ব্যাপারে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা থাকবে। যেমন এই যে ওয়েবসাইটটি, এটি একটি পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে প্রথমে একটি হিরো সেকশন থাকবে, এখানে আপনার একটি ছবি থাকবে। আমরা যদি নিচে চলে আসি, এখানে ছোট একটি শর্ট ইনফরমেশন থাকবে আপনার ব্যাপারে, বলতে পারেন অ্যাবাউট সেকশন। এইদিকে আমরা যেই ক্যাটাগরিগুলোতে সার্ভিস দিয়ে থাকি এরকমের 3টা ক্যাটাগরি এইদিকে থাকবে। আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে অ্যাবাউট মির আন্ডারে এখানে কিছু স্কিল্ড থাকবে, যেই স্কিল্ডগুলো আমার আছে। আমরা যদি আরেকটু নিচে চলে আসি, আমাদের ওয়েবসাইটের খুব ইন্টারেস্টিং পার্ট হলো এটাই। এটা হলো ওয়ার্ক এরিয়া, মানে হচ্ছে আপনি পূর্বে যে কাজগুলো কমপ্লিট করেছেন সেই কাজগুলোর একটা পোর্টফোলিও আপনি এখানে রেখে দেবেন, যাতে করে যে কোনো ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট ভিজিট করলে তারা যেন এই কাজগুলো দেখতে পারে। তো এই কাজগুলোকে আমরা আবার ক্যাটাগরাইজ করতে পারি। যেমন ব্র্যান্ডিংয়ে যদি আমরা ক্লিক করি তাহলে ব্র্যান্ডিংয়ে আমরা যে কাজগুলো করেছি সেগুলো এখানে শো করবে। আমরা যদি কোনো লোগো তৈরি করে থাকি তাহলে লোগোগুলো শো করবে। আমরা যদি ইউআই ইউএক্স ডিজাইন করে থাকি তাহলে এখানে ক্লিক করলে এই ইউআই ইউএক্স ডিজাইনের কাজগুলো এখানে শো করবে। আমরা যদি কোনো ওয়েব ডিজাইন করে থাকি তাহলে এখানে ক্লিক করলে এই কাজগুলো এখানে শো করবে। এই ফিল্টারটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো, এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। এদিকে ছোট একটি সেকশন থাকবে। আমরা যদি আরেকটু নিচে চলে আসি, এখানে আমাদের বেশ কিছু ক্যাটাগরি থাকবে আমাদের সার্ভিস সম্পর্কে, এবং এইখানে এডুকেশন অপশন থাকবে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনার যদি কোনো টিম থাকে তাহলে টিম মেম্বারদের আপনি এখানে এইভাবে দিয়ে দিতে পারেন। এই ডিজাইনটা আমরা করবো, বাট এটা কীভাবে করতে হয় সেটাও আমরা শিখবো। এবং সবশেষে কন্ট্যাক্ট আস, এখানে একটি কন্ট্যাক্ট ফর্ম থাকবে এবং আপনার অফিসের বা আপনার ঠিকানার এখানে একটি লোকেশন দিয়ে দিবেন। তো এইটা কীভাবে, এই কন্ট্যাক্ট ফর্ম এবং এই লোকেশনটা কীভাবে বসাতে হয় সেটাও আমরা শিখবো। এখানে এটা খুবই মজার একটা জিনিস। আমি যদি আমাদের এই পেজটাকে রিলোড করি, এই যে দেখুন এগুলো কিন্তু কাউন্ট হচ্ছে। তো এই লাইভ কাউন্টটা কিভাবে করতে হয় সেটাও আমরা শিখব। এখানে সুইট কিছু ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল থাকবে বা রিভিউ থাকবে, এই রিভিউটা আমরা বসাবো। এখানে কিছু ব্লগ থাকবে। আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে সাধারণত ব্লগ থাকে, আপনি ব্লগ এখান দিয়ে দিবেন। এবং সবশেষে আমরা একটি ফুটার তৈরি করব। তো এই কাজগুলো কিভাবে করতে হয় এবং এই কাজগুলো করতে হলে কি কি প্লাগইনস আমাদের লাগবে সেই কাজগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব। তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছ থেকে আপনাদের মূল্যবান সময় থেকে 2 মিনিট চেয়ে নিব। তার কারণ হচ্ছে, আপনারা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন, আপনাদের জন্য আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপর কমপ্লিট একটি কোর্স নিয়ে এসেছি। তো আপনারা যারা প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে চান আপনারা আমার এই কোর্সটি করতে পারেন। তো এই কোর্সটি আপনি করার পূর্বে আমরা যদি কোর্স ইনফোতে চলে আসি তাহলে এইখানে দেখব যে এই কোর্সটিতে আমরা কি কি শিখতে পারবো। যেমন এদিকে ছোট একটি কোর্স ইন্ট্রো আছে, তারপর আমাদের ক্লাসটা মূলত এখান থেকে শুরু হবে। এখানে আমরা বলেছি ভিডিও এডিটিং কি, কেন ভিডিও এডিটিং প্রয়োজন, ভিডিও এডিট করে কি আয় করা যায় কি না, এটা অনেকের মনে প্রশ্ন থাকে। তারপর হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য পিসি কনফিগারেশন কী রকমের থাকবে সেটা আমরা এখানে বলেছি। আমরা যদি এখানে ক্লিক করি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর বেসিক ধারণা, আমরা এখানে ক্লাসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু একদম ছোট ছোট আমি চেষ্টা করেছি একদম সহজ ভাষায় সহজ সেন্টেন্সে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা শেখানোর জন্য। তো বেসিক ধারণার মধ্যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর কিছু বেসিক ধারণা আমরা এখানে দিয়েছি। তারপর আসে হচ্ছে টুলস পরিচিতি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে অ্যাডভান্স টুলসগুলো আছে সেই সবগুলো টুলস নিয়ে আমি এখানে আলোচনা করেছি। দেখুন সবগুলো ভিডিও কিন্তু খুবই ছোট ছোট। তারপর বেসিক ভিডিও এডিটিং, এখানে আমরা বেসিক কিছু ভিডিও এডিটিং নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে অ্যাডভান্স ভিডিও এডিটিং, প্রথমে আমরা বেসিক শিখবো তারপর অ্যাডভান্স শিখবো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কালার কারেকশন এবং কালার গ্রেডিং। এই দুটা নিয়েও কিন্তু আমার এই কোর্সের মধ্যে একদম বিস্তারিত আলোচনা করা আছে। যদিও ভিডিও ছোট ছোট, এই ছোট ছোট ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো বিষয়টা তুলে ধরার জন্য। এবং ভিডিওর সবশেষে আমি আপনাদেরকে 3টা লাইভ প্রজেক্ট দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যে প্রজেক্টগুলোর মধ্যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করা থেকে ভিডিও এক্সপোর্ট করা পর্যন্ত সব কিছু থাকবে। তো আপনি যদি প্রফেশনালি ভিডিও এডিটিং শিখে নিজের ভিডিও এডিটিং করতে চান অথবা ভিডিও এডিটর হিসেবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি এই কোর্সটা করতে পারেন।
কারণ বর্তমান এই কম্পিটিশনের যুগে যত ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিটিং আছে সবগুলো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে তুলে ধরার জন্য। আশা করি আপনি যদি এই কোর্সটা করতে পারেন তাহলে ভিডিও এডিট নিয়ে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না। তো এখন কথা হচ্ছে আমার কাছে কেন আপনাকে এই ভিডিও এডিটিং শিখতে হবে। ইউটিউবে তো হাজারে হাজারে ভিডিও আছে ভিডিও এডিটিং শেখার জন্য। তার কারণ হচ্ছে আপনি ইউটিউব থেকে ভিডিও এডিটিং শিখতেই পারেন, বাট সেখান থেকে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না। আমি আপনার কাছে কোনো কোর্স বিক্রি করব না, আমি আপনার কাছে একটি সার্ভিস বিক্রি করব। আমি আপনাদেরকে সবসময় সেবা দিয়ে যাব, এটা আমি নিশ্চিত করতে পারি। এর জন্য আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, আমাদের অফিসিয়াল নাম্বার আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। তো আর দেরি না করে আমাদের এই কোর্সটিতে জয়েন করে ফেলুন। তো এখন চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকের যে ওয়েবসাইটটি আমরা তৈরি করব এটা আমরা লাইভ সার্ভারে তৈরি করব না, এটা আমরা লোকাল সার্ভারে তৈরি করব। মানে হচ্ছে আমাদের কম্পিউটারটাকে আমরা লোকাল সার্ভার বানিয়ে তারপর এই কাজটি করব। তো আমাদের কম্পিউটারকে লোকাল সার্ভার বানাতে হলে যাতে করে কেউ আমাদের এই ওয়েবসাইটটি না দেখতে পারে, তো এই রকমের আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, আমরা নতুন হিসেবে প্র্যাকটিস করব, এর জন্য আমরা আমাদের ওয়েবসাইটটাকে লাইভ করব না। তো এই কাজটি করার জন্য আমি এই যে WP লোকাল এই সফটওয়্যারটি ব্যবহার করব। তো এইটা যারা জানেন না, এটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমি এখানে ক্লিক করে এটা আপডেট করতে চাচ্ছি, আমি এটাকে এখন আপডেট করব না। এটা ওপেন হলে ইন্টারফেসটা অনেকটা এরকমের থাকবে। বাম পাশে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো আমি এই লোকাল WP দিয়ে ক্রিয়েট করেছি, সেটা লিস্ট এখানে থাকবে। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, এটা নিয়ে ডেডিকেটেড একটা ছোট ভিডিও আছে 7 মিনিটের, সেই ভিডিওটা আপনারা দেখে নিলে এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না। তো আমরা সরাসরি একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নিব। এখানে আমাদের ওয়েবসাইট নাম দিতে হবে, যেমন আমি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে, আচ্ছা এটার নাম কি, হবি। আমি এখানে দিয়ে দিই হবি পোর্টফোলিও ওয়েবসাইট। কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করার জন্য একটি ইউজার নেম, পাসওয়ার্ড এবং একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এইখানে আমি সহজ একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং ইমেল অ্যাড্রেস ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটাই থাকবে, যেহেতু এটি আমি লোকাল সার্ভার বানাচ্ছি, কেউ আমার ওয়েবসাইটটি দেখবে না। তো আমি অ্যাড সাইটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যাচ্ছে এবং এটার প্রসেসিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন জাস্ট আমরা ওপেন সাইটে ক্লিক করব। আমরা যদি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করতে চাই তাহলে আমরা এখানেও ক্লিক করতে পারি। তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটটা একটু ওপেন করে নিই, দেখি এটা কী রকমের দেখতে লাগতেছে। তো এটা হলো আমাদের ওয়েবসাইট, একদম সিম্পল একটা ওয়েবসাইট। এখন শুধুমাত্র আমরা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, এটাতে কোনো ধরনের থিম প্লাগইনস ইনস্টল করিনি, কোনো ধরনের ডিজাইন করিনি। তো এটাতে এখন আমরা আস্তে আস্তে ডিজাইন করব। আমরা তো লোকাল সার্ভার ওয়েবসাইট বানাচ্ছি, বাট আপনি যদি ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট বানাতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাকে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। তো সেটা কোথায় কিনবেন? আপনি চলে যেতে পারেন হচ্ছে নেমচিপের মধ্যে, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল একটি ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি এবং খুবই ভালো এবং খুবই দ্রুত তারা সার্ভিস দিয়ে থাকে। আপনি যে কোনো সমস্যায় তাদের সাথে যোগাযোগ করলে ইনস্ট্যান্ট তারা আপনাকে সেই সমাধানটি দিয়ে দিবে। তো এখানে আপনি ডোমেইন হোস্টিং সার্চ করে এখান থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন। তো এমনিতে তাদের প্রাইস প্ল্যানটা আপনি দেখে নিতে পারেন, খুবই সুলভ মূল্যে আপনি এখান থেকে তাদের ডোমেইন হোস্টিংটা নিতে পারবেন। তো এমনিতে নেমচিপে খুবই কম প্রাইসে ডোমেইন এবং হোস্টিং পাওয়া যায়। আপনি যদি এই কম প্রাইসের মধ্যেও আরও ভালো মানের একটা ডিসকাউন্ট পেতে চান তাহলে ডেসক্রিপশনে আমার একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে যদি আপনি এই ডোমেইন হোস্টিংগুলো কিনেন তাহলে আপনি খুব ভালো মানের একটা ডিসকাউন্ট পাবেন। তো সেই লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখন আমরা আমাদের যেহেতু ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, এখন আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করব। ওয়েবসাইটের ব্যাকএন্ডে দুইভাবে প্রবেশ করা যায়। আপনি যদি এই WP লোকাল দিয়ে ওয়েবসাইট তৈরি করেন তাহলে এই যে WP অ্যাডমিন এখানে ক্লিক করলে আপনাকে ব্যাকএন্ডের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, অথবা আমরা যদি আমাদের যে ওয়েবসাইটের URL আছে এটার শেষে আমরা একটি স্ল্যাশ দিব এবং লিখব WP - অথবা -admin। আমরা এটাও লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি লগইন। এটা লিখে যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি তাহলে দেখুন আমাদেরকে ব্যাকএন্ডে প্রবেশ করার জন্য আমরা যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে দিতে বলতেছে। তো আমি এটা দিয়ে দিচ্ছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আপনারা স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন যাতে করে হ্যাকার কোনোভাবেই আপনার ওয়েবসাইটটি হ্যাক করতে না পারে। আমি লগইনে ক্লিক করে দিব। পাসওয়ার্ড এখানে আমি সেভ করবো কিনা সেটা জানতে চাচ্ছি, আমি এটাকে সেভ করব না। তো এটা হলো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মেনু বার আছে, আর এটা হলো আমাদের ড্যাশবোর্ড। তো প্রথম যখন আপনি ড্যাশবোর্ডে আসবেন তখন ড্যাশবোর্ডটা এরকমের অনেকটা এলোমেলো থাকবে। তো এই ড্যাশবোর্ডটা আমরা ক্লিন করার জন্য আমরা যে স্ক্রিন অপশন থেকে
এখানে যতগুলো টিক মার্ক দেওয়া আছে আমরা সবগুলোকে এইভাবে উঠিয়ে দিব, তাহলে আমাদের ড্যাশবোর্ডটা একদম ক্লিন হয়ে যাবে। এখন এই পপআপটা আমরা এখান থেকে অফ করে দিব। তো যে কোনো ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে থিম এবং প্লাগইনস ইনস্টল করতে হবে। তো চলুন এগুলো আমরা ইনস্টল করে নিই। এর জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম, আমরা থিমে ক্লিক করব। থিম অপশনে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের ডিফল্ট অবস্থায় 3টা থিম ইনস্টল করা আছে, বাট একটা অ্যাক্টিভ করা আছে। তো এগুলো কোথা থেকে আসলো, এগুলো তো আমরা ডাউনলোড করিনি। আপনি যখনই ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন এই ওয়ার্ডপ্রেসের রিপোজিটরি থেকে ডিফল্ট অবস্থায় তারা এই 3টা থিম আপনাকে দিয়ে দেয়। তো এই থিমগুলো দিয়ে কিন্তু সাধারণত কেউ ওয়েবসাইট বানায় না, তো যার জন্য আমরা এগুলোকে ডিলিট করে দিব। আমরা এটাকেও ডিলিট করে দিব, এর জন্য এখানে ক্লিক করে যে ডিলিট অপশন, ওকে, এই একটা আমরা রেখে দিব। তো এখন থিম ইনস্টল করার জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাড নিউ থিম, আমরা এখানে ক্লিক করব। এখন আপনার মনে প্রশ্ন জাগতেছে না যে থিম কাকে বলে? আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বলে দেই, সেটা হলো থিম হচ্ছে ওয়েবসাইটের কমপ্লিট একটি ডিজাইনের লুক। আপনার ওয়েবসাইটটি কী রকমের দেখতে হবে সেটার কমপ্লিট একটি প্যাকেজকে বলা হচ্ছে থিম। আমরা এইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছি এখন 6375টা ফ্রি থিম এখানে আছে। তো এই থিমগুলো ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ফ্রি থিম আছে। তো এখানে কিন্তু সব ধরনের থিম আছে এবং সবগুলো থিম আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন। আমরা যে থিমটি দিয়ে আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করতে যাচ্ছি, আমরা চাইলেই যে আপনার যদি পছন্দের কোনো থিম থাকে আপনি এখানে সার্চ করবেন, আপনার যদি কেনা কোনো থিম থাকে সেটা আপনি এই যে এখান থেকে আপলোড করে নেবেন। তো আমরা যে থিমটা ব্যবহার করব সেটা হলো এই এক্সট্রা থিম, এটা আমি সরাসরি ইনস্টল করে দিচ্ছি। আপনি চাইলে এটার ডিটেলস এবং প্রিভিউটা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন, তো আমি আর এটা দেখতেছি না। এই থিমটা ব্যবহার করার কারণ হচ্ছে এই থিমটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, প্রথমে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিই। সম্পূর্ণ ফ্রি, তার পাশাপাশি এটা খুবই লাইটওয়েট এবং এটা খুবই স্পিড দেয়। আপনি যখনই আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন সাথে সাথে কিন্তু এটা লোড হয়ে যাবে। তো আমরা এটাকে ইনস্টল করে ফেললাম। এখন আমরা আমাদের কিছু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টল করব। এর জন্য অ্যাপিয়ারেন্সের নিচেই দেখুন এই যে প্লাগইনস, আমরা এখানে ক্লিক করব, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এটাকে প্রথমে কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের বেশ কয়েকটা প্লাগইনস লাগবে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য এবং সবগুলো হচ্ছে ফ্রি। প্রথমেই আমরা যে প্লাগইনসটা ইনস্টল করব সেটা হলো এলিমেন্টর প্লাগইনস। লেখার সাথে সাথেই দেখুন এলিমেন্টর প্লাগইনসটা চলে এসেছে, এটা হলো elementor.com এর। তো এটা হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ড্রাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার। এটা দিয়ে আপনি খুব সহজেই একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি, তারপর অ্যাক্টিভ করে নিব। এলিমেন্টরের দুটো ভার্সন আছে, ফ্রি এবং পেইড। আমরা ফ্রিটা ব্যবহার করে কমপ্লিট একটি ওয়েবসাইট তৈরি করব। তবে কিছু কিছু কাজ করার জন্য আমাদের আরও কিছু প্লাগইনসের সাহায্য লাগবে। যেমন এলিমেন্টরের ফ্রি ভার্সন দিয়ে আপনি এরকমের হেডার এবং এরকমের ফুটার তৈরি করতে পারবেন না। তারপর এই রকমের কন্ট্যাক্ট ফর্ম আপনি তৈরি করতে পারবেন না। এই যে এই রকমের কাউন্টার অপশন আপনি তৈরি করতে পারবেন না। তারপর এই রকমের এই যে ফিল্টার আপনি তৈরি করতে পারবেন না। তো এর জন্য আমাদের আরও কিছু প্লাগইনসের সাহায্য লাগবে। তো চলুন আস্তে আস্তে সেই প্লাগইনসগুলো আমরা ইনস্টল করে নিই। এটা ইনস্টল হয়ে গেছে, এটা আমরা অ্যাক্টিভ করে নিব। আমাদের ওয়েবসাইটের হেডার এবং ফুটার ডিজাইন করার জন্য আমরা এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এটাকে ইনস্টল করে নিব। এটা যদি এখানে না আসে তাহলে এখানে আপনি সার্চ করতে পারেন। তো সাধারণত আপনি এলিমেন্টর লেখার সাথে সাথে এলিমেন্টর তো আসবেই, এর পাশাপাশি এটাও চলে আসবে। আমরা এটাকেও ইনস্টল করে নিচ্ছি। আমাদের আরেকটি প্লাগইনস লাগবে, সেটা হলো এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। এই যে এইদিকে দেখুন রয়্যাল এলিমেন্টর অ্যাডঅনস অ্যান্ড টেমপ্লেট, এই সবগুলো প্লাগইনস কিন্তু এলিমেন্টরের সাহায্যকারী। তো আমরা এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আমরা এটাকে অ্যাক্টিভ করে নিলাম, এখন আমরা এটাকেও ইনস্টল করে নিব। আমাদের ওয়েবসাইটে এই রকমের কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য, এই যে এরকমের কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য আমরা একটি প্লাগইনস ব্যবহার করব, সেটা হলো WP ফর্ম। এটা লিখে সার্চ করলেই চলে আসবে। তো এই কন্ট্যাক্ট ফর্মটা আপনি এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়েও তৈরি করতে পারেন, আপনি অনেক প্লাগইনস ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে WP ফর্মস। আমরা এটাকে ইনস্টল করে নিব। তো এই ছিল মোটামুটি আমাদের প্লাগইনস। আর কাজে করার ক্ষেত্রে যদি পরবর্তীতে আমাদের কোনো প্লাগইনস লাগে তাহলে এই প্লাগইনসগুলো আমরা ইনস্টল করে নিব। আচ্ছা, প্লাগইনস নিয়ে তো অনেক কথাই বললাম, এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে প্লাগইনসটা আসলে কি। আমি প্লাগইনসগুলো ইনস্টল করতে করতে হয়তো আপনারা অনেকটা বুঝেই গেছেন যে প্লাগইনস মূলত কাকে বলে। তো প্লাগইনসের অনেক ধরনের সংজ্ঞা আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন, তবে আমার কাছে বা আমি যেই সংজ্ঞাটা সবসময় দিই, খুব সহজ একটি সংজ্ঞা, সেটা হলো প্লাগইনস হলো এক ধরনের ছোট ছোট সফটওয়্যার, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারেন। যেমন ধরুন আপনি যদি আপনার ওয়েবসাইটে লাইভ চ্যাটের একটি ফিচার রাখতে চান, যে
আপনার ভিজিটরগুলো আপনার সাথে সরাসরি চ্যাটিংয়ে কথা বলবে, তাহলে আপনি এই প্লাগইনস অপশন থেকে লাইভ চ্যাটের একটি প্লাগইনস ইনস্টল করে অ্যাক্টিভ করে দিবেন, তাহলে সেই ফিচারটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। তো এটা কি বলা হচ্ছে প্লাগইনস। আচ্ছা, এটা আমাদের ইনস্টল হয়ে গেছে, এটাকে আমরা অ্যাক্টিভ করে নিই। এখন আমরা যদি প্লাগইনসে ক্লিক করি, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4টা প্লাগইনস আমরা ইনস্টল করেছি। আমরা এটাকে অ্যাক্টিভ করে দিই। তো এই 4টা প্লাগইনস দিয়ে আমরা আমাদের কাজটা শেষ করার চেষ্টা করব। যদি কোনো প্লাগইনস লাগে তাহলে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমরা থিম ইনস্টল করে ফেললাম, প্লাগইনস ইনস্টল করে ফেললাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটের যেই পেজগুলো আছে এই পেজগুলো ক্রিয়েট করব। এই পেজগুলো ক্রিয়েট করার জন্য আমি এই যে এখানে ড্যাশবোর্ডের আন্ডারে পেজেস এখানে ক্লিক করব। আপনি চাইলে অল পেজে ক্লিক করে আপনার ওয়েবসাইটের পেজগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, আমি এখানে ক্লিক করি। তো ডিফল্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে দুটো পেজ আছে, প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ। তো এইগুলো ডিফল্ট অবস্থায় আমাদের ওয়েবসাইট যখন ক্রিয়েট হয় তখন এগুলো ক্রিয়েট হয়ে গেছে। তো এই পেজগুলো আমাদের সাধারণত লাগবে না, কারণ হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটে সাধারণত কেউ প্রাইভেসি পলিসি পড়তে আসে না, আর স্যাম্পল পেজ তো আমাদের লাগবেই না। এর জন্য আমি এটাকে ট্রাস্টে ক্লিক করে ডিলিট করে দিব। এটাকেও আমরা ডিলিট করে দিব। তো এখন কিন্তু আমাদের ওয়েবসাইটে কোনো পেজ নেই, আমরা এগুলোকে ক্লোজ করে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমরা অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করতে পারি, অথবা পেজের আন্ডারে এই যে অ্যাড নিউ আমরা এখানেও ক্লিক করতে পারি। আমরা এটাকে কেটে দিব। আচ্ছা, এটা হলো আমাদের ক্যানভাস। এখানে আমরা আমাদের পেজগুলো ক্রিয়েট করব। তো এখানে এসে আমি একটু কাজ করে নিতে পারি, সেটা হলো আমরা যদি ডান পাশে এই যে 3 ডটে ক্লিক করি, এখান থেকে আমরা ফুল স্ক্রিন মোডটা অন আছে, আমরা এটাকে অফ করে দিলেই এটা ছোট হয়ে যাবে এবং বাম পাশে আমাদের ড্যাশবোর্ডটা দেখা যাবে বা ড্যাশবোর্ডের মেনুগুলো দেখা যাবে। এখানে আমি পেজগুলো লিখে দিব। প্রথমে থাকবে হোম পেজ। এখন এই হোম পেজটা আমাদের ওয়েবসাইটে দেখাতে হলে আমাদেরকে এটা পাবলিশ করতে হবে, 2বার পাবলিশ করে দিব। তারপর কি ছিল অ্যাবাউট, আমরা অ্যাড নিউ পেজ আবার ক্লিক করব। এখান থেকে অ্যাবাউট মি দিয়ে দিই, এটাকেও আমরা পাবলিশ করে দিব। তো এইভাবে আমি সবগুলো পেজ ক্রিয়েট করে নিচ্ছি। আমরা আমাদের পেজগুলো ক্রিয়েট করে ফেললাম, আমরা বেশ কয়েকটা পেজ ক্রিয়েট করে নিয়েছি। আমরা যদি অল পেজে ক্লিক করি তাহলে এখানে দেখবো আমরা অনেকগুলো পেজ এখানে ক্রিয়েট করে নিয়েছি। এখন আমরা তো মোটামুটি অনেক কাজই করে ফেললাম। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা কী রকমের হয়েছে সেটা যদি দেখতে চাই, তাহলে আমরা যে এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করব এবং এখানে আমরা দেখব ফাইনালি আমাদের ওয়েবসাইটের লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো হেডার সেকশন, এটা হলো ফুটার সেকশন এবং এটা হলো বডি সেকশন। আমরা সবগুলোই তৈরি করব। তো আমরা ওয়েবসাইটের পেজগুলো ক্রিয়েট করে ফেললাম। আমাদের আরেকটু বেসিক কাজ বাকি আছে, তারপর আমরা ফাইনালি ডিজাইনের দিকে মুভ করব। যে কোনো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রেই এই কাজগুলো করতে হয়। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে সেটিংস থেকে আমরা চলে যাব রিডিং থেকে ইউর হোম পেজ ডিসপ্লে, এটা ইউর লেটেস্ট পোস্ট দেওয়া আছে। আমরা এই স্ট্যাটিস্টিক পেজ এখানে সিলেক্ট করব। তারপর হোম পেজ এটাকে সিলেক্ট করে দিব হোম। এখন আমি সেভ দিয়ে দিব। এটা করার কারণ হচ্ছে কেউ যদি এসে আপনার হোমের মধ্যে ক্লিক করে তাহলে যেন সে সরাসরি আমাদের হোম পেজটাই দেখতে পায়, অথবা যদি এখানে ক্লিক করে তাহলে সে যেন সরাসরি আমাদের হোম পেজটাই দেখতে পায়, অন্য কোনো পেজে যেন না যায়। এখন আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব হচ্ছে মেনুতে। প্রথমে আমরা একটি মেনু তৈরি করে নিব। এখন এই মেনুটা কি, মেনুটা হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের মেনু। তো আমাদের এখানে দেখেন, এখানে প্রথমে হোম, অ্যাবাউট, সার্ভিস, স্কিল্ড, মানে সবগুলো কিন্তু সাজানো আছে, সুন্দরভাবে সাজানো আছে। বাট আমাদের এখানে কিন্তু প্রথমে হচ্ছে অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে হোম। তো এই সবগুলোকে আমরা আমাদের মতো করে সাজাবো। এর জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে এই মেনুতে চলে এসেছি। এখন আমরা একটি মেনু নাম লিখে দেবো। আমি লিখে দিচ্ছি টপ মেনু। এটা আপনি কি নাম দিলেন এটা ম্যাটার করে না, আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি দিয়ে দিই হচ্ছে মেইন মেনু। এখন এই মেনুটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, কিন্তু ক্রিয়েট করার পূর্বে আমরা যে একটি মেনু ক্রিয়েট করব সেই মেনুটা আমরা কোথায় ডিসপ্লে করাতে যাচ্ছি। মেনু তো অনেক জায়গাতে ডিসপ্লে করা যায়, হেডারে ডিসপ্লে করা যায়, ফুটারে ডিসপ্লে করা যায়, সাইড বারে ডিসপ্লে করা যায়। আমরা কোথায় ডিসপ্লে করতে চাচ্ছি, আমরা এটাকে প্রাইমারি মেনুতে ডিসপ্লে করতে চাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে প্রাইমারি মেনু। তো আমরা এটাকে ক্রিয়েট করে ফেললাম। আপনি এখান থেকে সেকেন্ডারি মেনু, ফুটার মেনু, যে কোনো একটা মেনু দিতে পারতেন। তো আমরা এটাকে প্রাইমারি মেনুতে সিলেক্ট করে ফেললাম। তো আমরা একটা মেনু ক্রিয়েট করে ফেললাম। এখন এই মেনুতে আমরা আমাদের পেজগুলোকে ক্রিয়েট করব। এর জন্য এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে পেজেসের আন্ডারে আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছি সেই পেজগুলো এখানে চলে আসবে। আপনার এই পেজটা এখানে নাও থাকতে পারে, আপনার শুধু পোস্ট, কাস্টম লিঙ্ক, তারপর ক্যাটাগরি এগুলো থাকতে পারে, বা এগুলো নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। তো এগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি এটা কোথায় থেকে নিয়ে আসবেন, আমরা স্ক্রিন অপশনে ক্লিক করব।
এই যে এইখানে দেখতে পাচ্ছেন যেই যে বক্সের মধ্যে ক্লিক করা আছে বা টিক মার্ক করা আছে এইগুলোই কিন্তু এখানে শো করতেছে। আমি ধরেন এই পেজ থেকে টিক মার্কটি উঠিয়ে দিচ্ছি, তাহলে দেখুন এখান থেকে কিন্তু পেজটা চলে গেছে। তো আমরা পেজটাকে টিক মার্ক দিয়ে এই স্ক্রিনটাকে অফ করে দিব। তো এখন আমরা সবগুলো মেনু আমাদের এখানে নিয়ে আসবো, এর জন্য আমরা ভিউ অলে ক্লিক করব। আমরা সবগুলোকে এইভাবে সিলেক্ট করে দিব। আমরা সেটা না করে আমরা জাস্ট অল সিলেক্টে ক্লিক করব, অ্যাড টু মেনু। তো অ্যাড টু মেনুতে ক্লিক করার পর সবগুলো দেখুন এখানে চলে আসবে। এখন আমরা এটাকে সাজাবো। এই যে ডিফল্ট অবস্থায় হোমটা প্রথমে চলে এসেছে, হোমের পরে থাকবে হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে সার্ভিস। সার্ভিসটাকে আমরা ধরে এটাকে আমরা উপরে নিয়ে ছেড়ে দিব। সার্ভিসের পর স্কিলটা থাকবে সার্ভিসের পর, তারপর এই পোর্টফোলিও থাকবে স্কিলের পর, টিমটা থাকবে এর উপরে, ব্লকটা থাকবে, এরপর থাকবে কন্ট্রাক্ট, এরপর থাকবে ব্লক। তো দেখলেন কত সহজভাবে আমরা এগুলোকে সাজিয়ে ফেললাম। এখন জাস্ট আমরা সেভ মেনুতে ক্লিক করে দিব, ক্লিক করে দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, দেখুন এখানে কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না। তার কারণ হচ্ছে আমাদেরকে পেজটাকে রিফ্রেশ করতে হবে। এখন দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তো আমরা এখন ফাইনালি আমাদের ওয়েবসাইটের ডিজাইনের দিকে মুভ করব। তো প্রথমে আমরা একটি হেডার তৈরি করে নিই। হেডার তৈরি করার জন্য আমি যেমনটি বলেছিলাম যে এলিমেন্টর দিয়ে আপনি হেডার তৈরি করতে পারবেন না, এর জন্য আমরা নতুন একটি প্লাগইনস ইনস্টল করেছিলাম। সেটা হলো আমরা যদি অ্যাপিয়ারেন্সে চলে যাই, এখানে যে নিচে দেখুন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা অ্যাড নিউ এখানে ক্লিক করব। আমরা এটাকে স্কিপ করে দেই। এখন আমরা যেটা তৈরি করতে যাচ্ছি সেটার একটা নাম এখানে দিয়ে দিতে হবে। তো আমরা হেডার তৈরি করতে যাচ্ছি, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি হেডার। এখন এই হেডারের জন্য আমাদের কিছু অপশন সিলেক্ট করে দিতে হবে, যেমন টাইপ অফ টেমপ্লেট, এটা কি, এটা হচ্ছে হেডার। তারপর ডিসপ্লে অন, তার মানে হচ্ছে এই হেডারটা আমরা কোথায় কোথায় ডিসপ্লে করাতে যাচ্ছি। এখানে ক্লিক করে ইন্টিরিয়র ওয়েবসাইট, তার মানে পুরো ওয়েবসাইটে আমরা হেডারটা ডিসপ্লে করাতে চাচ্ছি। ইউজার রোল থাকবে অল। এই তিনটা অপশন সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দিব। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন এই হেডারটা আমরা ডিজাইন করব। হেডারটা ডিজাইন করার জন্য আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এলিমেন্টরে আসার পর আমাদের এলিমেন্টরের ইন্টারফেসটা অনেকটা এইরকম। বাম পাশে আমাদের এলিমেন্টরের কিছু উইজেট এখানে থাকবে। আপনার যদি কোনো উইজেটের প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে সার্চ করতে পারেন। এখানে অনেক ধরনের উইজেট আছে, তবে সবগুলো উইজেট কিন্তু ফ্রি না। শুরুতেই আমি যেমনটা বলেছিলাম এলিমেন্টরের দুটো ভার্সন আছে, ফ্রি এবং পেইড। কিছু কিছু উইজেট আপনাকে ব্যবহার করতে হলে তাদের পেইড প্ল্যানটা নিতে হবে। তো এই পেইড প্ল্যান ছাড়াই কিন্তু আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ কাজটুকু করে ফেলতে পারবো। এটা হলো আমাদের ক্যানভাস, এখানে আমরা ডিজাইনের কাজ করব। এটা হলো নেভিগেটরের মধ্যে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের যে কাজগুলো করব সেগুলো লেয়ার আকারে এই নেভিগেটরের মধ্যে শো করবে। আর এদিকে কিছু অপশন আছে, এদিকে আছে সেটিংস, তারপর এদিকে হচ্ছে রেসপন্সিভ মোড, তার মানে হচ্ছে আপনি চাইলে দেখে নিতে পারেন আপনার এখন ডেস্কটপ মোডে আছে, ট্যাব মোডে আছে, ফোন মোডে আছে। আপনি কোন মুডে আপনার ওয়েবসাইটটি কী রকমের থাকবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমরা এটার প্রয়োজনে আমরা রেসপন্সিভ আপাতত করব না, আমরা এটাকে ডিলিট করে দিব। তারপর আরও কিছু অপশন আছে, এগুলো আমরা সামনে শিখব। তো প্রথমেই আমাদেরকে একটি কন্টেনার নিতে হবে। কন্টেনার মানে হচ্ছে একটা বক্স। ধরেন এই যে এই পুরোটুকু হলো একটি কন্টেনার। ওয়েবসাইট তৈরি করার পূর্বে প্রথমে আমাদেরকে কন্টেনারের কনসেপ্টটা বুঝতে হবে, তাহলে ওয়েবসাইট বানানো আমাদের জন্য ইজি হয়ে যাবে। যেমন আমি এটার উদাহরণ না দিয়ে আমি যদি ধরেন এটার উদাহরণ দেই, এখানে দেখুন এই পুরোটা একটা কন্টেনার। এই কন্টেনারটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এর মধ্যে আমরা আরেকটা কন্টেনার নিব, সেটা হলো বক্স। এর মধ্যে এই যে এই প্রত্যেকটা হলো এক একটা কন্টেনার। এটা হলো একটা কন্টেনার, এটা হলো একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, এবং এটা একটা কন্টেনার, এবং এটাও একটা কন্টেনার, এবং এটাও একটা কন্টেনার। তো এই সবগুলো হলো এক একটা কন্টেনার। কন্টেনার নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই ডিজাইনগুলো করব, এই ডিজাইনগুলোর অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে, যাতে ডিজাইনগুলো এলোমেলো হয়ে না যায়। তো আমরা এটাকে কেটে দিচ্ছি। তো আশা করি আপনারা কন্টেনারের কনসেপ্টটা বুঝে গেছেন। এখন সরাসরি আমরা আমাদের এই হেডার অপশনটাকে তৈরি করে নিব। তো এর জন্য প্রথমে আমাদেরকে একটি কন্টেনার নিতে হবে। আমরা একটি কন্টেনার নিব, এটা ফ্লেক্স বক্স থাকবে। আপনি কন্টেনার এখান থেকেও নিতে পারেন, অথবা আপনি এই যে এইখান থেকেও কন্টেনারটা নিতে পারেন। আপনার যদি এখানে কন্টেনার না থাকে, এটা শুরুতেই থাকবে, এটাই তাদের ডিজাইন। যদি এখানে না থাকে আপনি এখানে সার্চ করবেন, তাহলে এখানে এটা চলে আসবে। তো আমরা ফ্লেক্স বক্স থেকে এখানে দেখুন অনেক ধরনের কন্টেনারের লেআউট দেওয়া আছে। আমরা কোনটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমরা সিঙ্গেল কলামের একটি কন্টেনার নিব। এখন কন্টেনার যে এসেছে বা আমরা যে কন্টেনার নিয়েছি সেটা আপনি বুঝবেন কিভাবে।
নেভিগেটরের মধ্যে দেখুন কন্টেনার নামে কিন্তু একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটার একটি নাম দিয়ে দিই, সরি এটা হলো হেডার। এবং এইখানে দেখুন এই যে পিঙ্ক কালার বা পার্পল কালার বর্ডারের মধ্যে একটা এরিয়া দেখা যাচ্ছে, এটা হলো আমাদের কন্টেনারের বর্ডার, এই পার্পল কালারটা। এবং এই কন্টেনারটা ক্রিয়েট হওয়ার সাথে সাথেই দেখুন এলিমেন্টরের আন্ডারে এই কন্টেনারের সিটিংস অপশন চলে এসেছে বা কন্ট্রোল প্যানেল চলে এসেছে। এই কন্ট্রোল প্যানেলটা 3 ভাগে তারা ভাগ করেছে, যেমন লেআউটের মধ্যে হচ্ছে এই কন্টেনারের লেআউটটা কীরকমের হবে, এটার হাইট কতটুকু হবে, উইথ কতটুকু হবে, এইগুলো আর কি। তারপর হলো স্টাইলের মধ্যে আপনি কালার দিতে পারবেন, টাইপোগ্রাফি দিতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, এই বিষয়গুলো। আর অ্যাডভান্সের মধ্যে হচ্ছে আপনি মার্জিন দিতে পারবেন, পেডিং দিতে পারবেন, এইদিকে আসলে আরও কিছু অপশন আছে, এগুলো আপনারা দিতে পারবেন। তো এই কাজগুলো আমরা আস্তে আস্তে সামনে যখন করব এই বিষয়গুলো আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা এই কন্টেনার আন্ডার থেকে কন্টেনার উইথ এটা বক্স আছে, আমরা এটাকে ফুল উইথ করে দিব। ফুল উইথ মানে হচ্ছে একদম এখান থেকে এইখান পর্যন্ত আমরা এটাকে সেভ করে দিব। এখন এটার ভিতরে আমরা আরেকটি কন্টেনার নিব, এর জন্য এই যে আমরা 9 ডট, এটাকে আবার রাবিস কিউ বলে, এখানে ক্লিক করে আমরা আরেকটি কন্টেনার নিব। এই কন্টেনারটি থাকবে হচ্ছে বক্স। দেখুন এখানে কিন্তু পাশাপাশি আমি দুইটা কন্টেনার নিয়ে নিই, একটা কন্টেনারের ভিতরে আমি আরেকটা কন্টেনার নিয়েছি। এই যে দেখুন একটা কন্টেনারের আন্ডারে কিন্তু আরেকটা কন্টেনার চলে এসেছে। এই দেখুন আমি যখন এটা অফ করে দিয়েছি তাহলে এটা এটার ভিতরে চলে যাচ্ছে। তো এখন এটা বক্স থাকবে, এটার ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার নিব। দেখুন আমরা পরপর 3টা কন্টেনার নিয়ে নিলাম। এখন এই 3 নাম্বার কন্টেনারটাকে আমরা ডুপ্লিকেট করব। এর জন্য এই কন্টেনার এখানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, আমরা চাইলে এটাকে এডিট কন্টেনার করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, কপি পেস্ট করতে পারি, চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি। তারপরে এটাকে ডুপ্লিকেট করব। এখন দেখুন দুইটা পাশাপাশি চলে এসেছে, বাট আমরা যাচ্ছি এই দুইটা এইভাবে থাকুক, লম্বালম্বিভাবে থাকুক। এর জন্য এই দুইটা কন্টেনারের যে প্যারেন্ট কন্টেনার আছে এটাকে সিলেক্ট করব, আমরা লেআউটে চলে যাব, ডিরেকশনে চলে যাব এবং এটাকে র করে দেব, তাহলে এটা দুইটা পাশাপাশি চলে আসবে। তো এখন এখানে আমাদের বাম পাশে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোগো এবং ডান পাশে হচ্ছে আমাদের নেভিগেশন বার বা পেজগুলো। তো এটা আমরা এখানে নিয়ে আসি, আমরা রাবিস কিউতে ক্লিক করব। এখানে আপনি যা সার্চ করবেন তাই কিন্তু এখানে চলে আসবে। তো আমরা যেহেতু লোগো বসাবো আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে লোগো। তো এই যে সাইট লোগো, এটাকে ধরে আমরা জাস্ট এখানে এনে ছেড়ে দিব। এখন এটার কন্ট্রোল প্যানেল কিন্তু আবার এখানে চলে আসবে। আপনি এই ক্যানভাসের মধ্যে যাই নেবেন সেটার কন্ট্রোল প্যানেলটা আপনি এখানে দেখতে পারবেন। এখন এখানে দেখুন আমরা কিন্তু এখানে চাইলে কিন্তু ইমেজ আপডেট করতে পারবো না। এর জন্য আমাদেরকে যে কাস্টম ইমেজ এটাকে অন করে দিতে হবে, তাহলে আমরা একটি ইমেজ এখানে অ্যাড করতে পারবো। তো আমরা ইমেজ অ্যাড করার জন্য এই যে অ্যাড ইমেজ, এখান থেকে চুজ ইমেজ, আপলোড ফাইল মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন কোনো আপনি লোগো হোক বা শেপ হোক বা ইমেজ হোক, যে কোনো কিছু আপনি এই আপলোড ফাইলের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। আর মিডিয়া লাইব্রেরি হচ্ছে আপনার ওয়েবসাইটের যেই মিডিয়াগুলো অলরেডি আছে সেগুলো আপনি এখান থেকে শো করাবে। তো আমরা নতুন একটি ফাইল এখানে আপলোড করব, আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব, ইমেজে ক্লিক করব। তো এটা হলো আমাদের ওয়েবসাইটের লোগো, আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিব। আমরা এদিকে আর কিছু করব না, তবে আপনারা এই কাজগুলো করবেন, এগুলো আপনার ওয়েবসাইটের এসইওর জন্য খুবই কাজে দেয়। আমরা সিলেক্টে ক্লিক করব, এই যে লোগোটা এখানে চলে এসেছে। এখন আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব, এটাকে সেন্টার করব এবং এটাকে স্টার্ট দিয়ে দিব, তাহলে এটা একদম শুরুর দিকে চলে আসবে। আমরা আবার রাবিস কিউতে ক্লিক করব, এখানে আমরা লিখব হচ্ছে নেভিগেশন বার। এই যে নেভিগেশন মেনু এটা চলে এসেছে, এটাকে ধরে জাস্ট আমরা এখানে এনে ছেড়ে দিব, তাহলে যে নেভিগেশনটা এখানে চলে আসবে। তো নেভিগেশনটা ভেঙে গেছে, তার কারণ হচ্ছে এই বক্সটাতে পুরোপুরি নিতে পারেনি। এখন আমরা যেটা করব, এই কন্টেনারটাকে ধরে জাস্ট এই দিকে টেনে দিব। এখন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এটাকে সেন্টার করে দেব প্রথমে এবং এটাকে ইন্ট করে দিব। আমরা এখানে ক্লিক করব, এটা চাইলে মেনু, এটা মেইন মেনু আছে, আমাদের যদি এখানে কোনো মেনু ক্রিয়েট করা থাকতো তাহলে সেটা এখানে শো করতো। এখন এই মেনুটার কালার আমরা চেঞ্জ করব, এই কালারটা চেঞ্জ করার জন্য আমরা স্টাইলে চলে যাব। আমরা এই যে এখান থেকে টেক্সট কালার, আমরা কালার কোডটা আগে থেকেই কপি করে নিয়েছি, এটা হলো ব্ল্যাকের টেক্সট কালার, এটাকে কপি করব। আমরা এখানে ক্লিক করব, কালার কোডটা এখানে বসিয়ে দিব, এই যে টেক্সট কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা ফন্ট আমরা চেঞ্জ করে দিব। ফন্টটা চেঞ্জ করার জন্য টাইপোগ্রাফি, আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করব, এখান থেকে ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করে দিব, যেমন এটা হলো ফন্ট আমরা এখান থেকে দিব হচ্ছে এরিয়াল দিই। তো আমরা এটাই দিয়ে দিলাম। এখন এটার সাইজটা আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি, আমি 20 দিয়ে দিই, আচ্ছা 20 অনেক বড় হয়ে যায়, 16 দিয়ে দিলাম। আর এটা
বোল্ড নাকি কী রকমের হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, এটা বোল্ড হবে। আর বাকি সব কিছু ঠিক থাকবে, আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। আপডেট করে দিয়ে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে আবার একটু রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের এটার লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আরেকটু কাজ যেটা করতে পারি সেটা হলো আমরা এই যে এই কন্টেনারের সাইজটা একটু বাড়িয়ে দিব। সে দেখুন এটা বক্স, কিন্তু এটা কিন্তু এই বরাবর না, এটা আরেকটু বাইরে চলে গেছে। তো আমরা প্রথমে এই কন্টেনারটাকে সিলেক্ট করব, এই যে বক্স, তারপর এটা আমি একটু বাড়িয়ে দিব এইভাবে, এবং এটাকে আমরা আপডেট করে দিব। দেখুন আমাদের ওয়েবসাইটের হেডার কিন্তু কমপ্লিট। এখন আমরা যেহেতু এটাকে আপডেট করে দিয়েছি, আমরা চলে যাব এখান থেকে এক্সিট নিব। আচ্ছা, এক্সিট নেওয়ার পূর্বে আমরা আরেকটু কাজ করি, সেটা হলো আমরা চলে যাব হচ্ছে সাইট সেটিংসের মধ্যে। এখান থেকে গ্লোবাল কালার, মানে আমরা আমাদের ওয়েবসাইটের যে কালারগুলো আছে, তারপর যে ফন্টগুলো আছে, এই ফন্টগুলো আমরা এখানে সেট করে দিব। তাহলে বারবার আমাদের এই ফন্টগুলো এবং এই কালারগুলো নিয়ে কাজ করতে হবে না। যেমন গ্লোবাল কালার যদি আমরা ক্লিক করি, তাহলে প্রাইমারি কালার, আমাদের প্রাইমারি কালার হচ্ছে, আমি কালার কোডটা কপি করে নিয়েছি। এখন এই কালারটা আপনারা কীভাবে কপি করবেন, এর জন্য কিছু এক্সটেনশন আছে। যেমন আমি সাধারণত এই কালার জিলা ব্যবহার করি। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন এই যে কালার কোডটা কপি হয়ে গেছে। এখন আমরা প্রাইমারি কালারে এসে এই কালারটা বসিয়ে দিব। দেখুন এই কালারটা সেট হয়ে গেছে। এখন আমরা সেকেন্ডারি কালার দিব। সেকেন্ডারি কালারটা আমি এই যে ব্ল্যাক কালারটা কপি করে রেখেছি, এখানে এসে সেকেন্ডারি কালার দিব হচ্ছে এই ব্ল্যাক কালারটা। এবং টেক্সট কালার দিব হচ্ছে প্যারাগ্রাফ কালার। এখানে দেখুন টেক্সটের কিন্তু আরেকটি কালার আছে, এই যে এই কালারটা দিব হচ্ছে আমি টেক্সট কালারের মধ্যে, এটা হবে এইটা। যদিও এটা বেশি লাইট হয়ে গেছে, এটা তো মনে হয় এত লাইট না। আচ্ছা, এই কালারটা নেই, এটাই মনে হয় টেক্সট কালার। আমরা এখানে সিলেক্ট করে এই কালারটা বসিয়ে দিব। আমরা চাইলে আরেকটু, এটাই থাকবে। আমরা এটাকে আপডেট করে দিব। আমরা একটু ব্যাগে চলে আসব। এখন আমরা গ্লোবাল ফন্ট সিলেক্ট করব। আপনি এখান থেকে সব কিছু এভাবে সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি গ্লোবাল কালার্স, গ্লোবাল ফন্ট, টাইপোগ্রাফি, বাটন সব কিছু এভাবে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি গ্লোবাল ফন্ট সিলেক্ট করি। প্রাইমারি ফন্ট থাকবে হচ্ছে, প্রাইমারি ফন্টটাকে আমি সিলেক্ট করি। প্রাইমারি ফন্ট থাকবে হচ্ছে টাইম নিউজ রোমান। এটার টেক্সট সাইজ থাকবে হচ্ছে 50, এবং এটা থাকবে হচ্ছে ব্ল্যাক, মানে বোল্টের সর্বোচ্চটা ট্রান্সপারেন্ট, আর বাকি সব কিছু ঠিকই থাকবে। আচ্ছা, এটা 50 না দিয়ে আমরা চাইলে আরেকটু বড় দিতে পারি, যেহেতু এটা আমি 55 দিয়ে দিব, অথবা 60 দিয়ে দিব। সেকেন্ডারি টেক্সট আমি এটাকে চেঞ্জ করে দিব টাইম নিউ রোমান। এটার সাইজ থাকবে 30। এই যে ধরেন আমি সেকেন্ডারি টেক্সট হিসেবে ধরেন এই যে এইগুলোকে ব্যবহার করতে চাচ্ছি, তো এটা 30 থাকবে। এটা থাকবে হচ্ছে বোল্ড, আচ্ছা বোল্ড না, এটা সেমি বোল্ড থাকুক। আচ্ছা, এটা সেমি বোল্ড থাকবে, আর বাকি সব কিছু ঠিক থাকবে। আচ্ছা, এই টেক্সটগুলো কি টেক্সট, এই টেক্সটগুলোর নাম যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে এটারও কিন্তু একটা এক্সটেনশন আছে। আমি ফন্ট ফাইন্ডার একটা এক্সটেনশন ব্যবহার করি। আমরা এখানে ক্লিক করে, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এটার ডিটেলস এখানে চলে আসবে। এই যে এটা হলো রুবিক ফন্ট। তো এই ফন্টটা আমার এখানে নেই, আমি এটার কাছাকাছি আর একটা ফন্ট এখানে দিয়ে দিব। যেমন টেক্সটের মধ্যে আমি আচ্ছা রোবটও থাকুক। এটা টেক্সট সাইজ হবে 20 না 18 হবে, আর এটা নর্মাল থাকবে। এটাকে আমি আপডেট করে দিলাম। আমরা ব্যাকে চলে আসব। আমাদের ওয়েবসাইটে বেশ কিছু বাটন আমরা দেখতে পাচ্ছি। তো এই বাটনগুলো আমরা এই যে এই বাটনগুলো আমরা ক্রিয়েট করে ফেলি। বাটনের টাইপোগ্রাফি হবে, টাইপোগ্রাফি কি ছিল, আচ্ছা টাইপোগ্রাফিটা আমি আমার মতো করে দিয়ে দিই। টাইপোগ্রাফি এটা থাকবে হচ্ছে হিন্ট শিলিগুড়ি, এবং এটার সাইজ থাকবে ধরেন আমি 18 দিয়ে দিলাম। আর এটা থাকবে হচ্ছে সেমি বোল্ড। তারপর বাটনের টেক্সট কালার থাকবে হচ্ছে সাদা, এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে এই যে এই রেড কালারটা। এই কাজগুলো যখন আপনি একবার করে ফেলবেন, কাজগুলো কিন্তু মানে আপনার অনেক সময় বাঁচিয়ে দিবে। এবং এটাকে যদি আমরা হুবার করতে চাই, তাহলে টেক্সট কালার হবে এই অরেঞ্জ কালারটা, এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে এই সাদা। এখন আমরা এটাকে আপডেট করে দিব। আচ্ছা, আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আমরা বর্ডার রেডিয়াস দেবো। এই যে দেখুন প্রত্যেকটারই কিন্তু চতুর্পাশ রাউন্ড করা। আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো হচ্ছে 20। আমরা এটাকে আপডেট করে দিব। আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন ব্যাগে চলে আসবো। এখান থেকে আমরা আরও কিছু কাজ চাইলে করতে পারি। আমরা এখানে ফর্ম ফিল্ড, ইমেজ,
টাইপোগ্রাফি, এগুলো আর আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, এটা আমরা আপডেট করে দিয়েছি, আমরা এটাকে ক্লোজ করে দিব। তো আমাদের কিন্তু এটার কাজ শেষ। আমরা আবার চলে যাব হচ্ছে এখান থেকে এক্সিট নিব, ডব্লিউপি ড্যাশবোর্ড অ্যাপ্লাই, লিভ নিব এখান থেকে। এখানে আসার পর যদি আপনার ড্যাশবোর্ডটা আবার এলোমেলো দেখায়, তাহলে আমরা স্ক্রিন অপশনে গিয়ে যেইগুলো টিক মার্ক করা আছে সবগুলোকে উঠিয়ে দিব, সবগুলো চলে যাবে। আমরা পেজ ক্লিক করব, এখান থেকে আমরা একটি পেজকে এডিট করব। এখন এলিমেন্টের সাহায্যে আমরা হোম পেজটাকে এডিট করব। এই যে এডিট অপশনে ক্লিক করব, এখন এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করব। তো আমাদের যেহেতু প্রথমে আমরা হেডারের কাজ করে ফেলেছি, এখন আমাদের এই যে এই হিরো সেকশনের কাজটা করতে হবে, এটাকে বলা হচ্ছে হিরো সেকশন। আমরা প্রথমে এখানে একটি কন্টেনার নিব, এই কন্টেনারটি হবে একদম ফুল উইথ, এই যে এইখান থেকে এইখান পর্যন্ত। আমরা এখান থেকে একটি কন্টেনার নিব এক কলামের, এবং এটা থাকবে হচ্ছে ফুল উইথ। এটার আমরা একটি নাম দিয়ে দিই, সেটা হলো হিরো সেকশন। এখানে দেখুন একটি কালার আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সিলেক্ট করব হচ্ছে কালারজিলা এক্সটেনশন ব্যবহার করে। তো আমরা এই কন্টেনারের কালার দেওয়ার জন্য আমরা প্রথমে কন্টেনারটাকে সিলেক্ট করব, স্টাইলে চলে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ব্যাকগ্রাউন্ড আন্ডারে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, এখান থেকে আমরা এই কালার কোডটাকে পেস্ট করে দেবো। এই যে দেখুন কালার কোডটা এখানে চলে এসেছে। আচ্ছা, আমরা এই প্লাস আইকনে আবার ক্লিক করব, আরেকটি কন্টেনার নিয়ে এটার ভিতরে রেখে দিব, এবং এটা থাকবে হচ্ছে বক্স। আমরা এই লেখাগুলো বসাবো, বসানোর আগে আমরা আমাদের যে মেইন হিরো সেকশনটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা স্টাইলের আন্ডারেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা প্রথমে কালার দিয়েছি, এখন আমরা একটি ইমেজ এখানে দিয়ে দিব। তো এর জন্য আমরা চুজ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই যে এই ইমেজটা, এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিব। দেখুন ইমেজটা কিন্তু এখানে শো করতেছে না। দেখুন এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেশন হচ্ছে, যে শেপটা অ্যানিমেশন হচ্ছে, এটা কিন্তু এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে আমরা করতে পারবো না। এটা জাস্ট একটি জিএফ ইমেজ, যার জন্য এটা অ্যানিমেশন হচ্ছে। তো আমরা এটা না দিয়ে একটা ফিক্সড ইমেজ এখানে দিয়ে দিয়েছি। তো ইমেজটা এখানে ওপেন হয়ে গেছে। এখন এই ইমেজের কিছু সেটিংস আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে, যেমন রেজুলেশন এখানে ফুল থাকবে, আপনি চাইলে কাস্টম কোনো রেজুলেশন এখান থেকে দিতে পারেন। আমরা লার্জ দিয়ে দিলাম। পজিশন এটা সেন্টার না, এটা থাকবে হচ্ছে সেন্টার রাইট থাকবে। এটা অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে ডিফল্ট। রিপিট এটা নো রিপিট, এবং ডিসপ্লে সাইজ হবে এটা কভার। এখন আমরা এটাকে আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পর দেখুন আমাদের ইমেজটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না, বাট এখানে কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা এখানে এখন পর্যন্ত কোনো কন্টেন্ট আপলোড করিনি বা আপডেট করিনি, যার জন্য এটা এই রকমের দেখাচ্ছে। আচ্ছা, আমরা এটাকে আবার সিলেক্ট করব। আমরা প্রথমে অ্যাডভান্সে চলে যাব, আমরা এটাতে কিছুটা পেডিং দিয়ে নিই। এই যে দেখুন টপে এবং বটমে বেশ কিছু পেডিংস আছে। আমরা পেডিং টপ থেকে দিয়ে দিব 70 পেডিং, টপ থেকে আমি 100 পেডিং দিয়ে দিব, এবং বটমেও আমি 100 পেডিং দিয়ে দিব। এখন দেখুন আস্তে আস্তে কিছুটা কিন্তু ভিজিবল হচ্ছে। আমি এটাকে আপডেট করে দিব। তারপর আমরা এই যে টেক্সটগুলো নিয়ে আসবো, প্রথমে আমি এটাকে একটু কপি করি। তো প্রথমে আমি এটাকে কপি করে নিব, গেট এভরি সিঙ্গেল সলিউশন। আমরা রাবিস কিউতে চলে যাব। আচ্ছা, এখন আমরা এখানে আস্তে আস্তে কিছু কন্টেন্ট দিব। কন্টেন্ট দেওয়ার জন্য আমরা আবার রাবিস কিউতেই থাকবো। রাবিস কিউ থেকে আমরা এখানে আরেকটি কন্টেনার নিয়ে আসবো, এবং এই কন্টেনারটাকে আমরা ডুপ্লিকেট করব। এখন এই দুই কন্টেনারের যে প্যারেন্ট কন্টেনার, এটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে এটা ডিরেকশন রো করে দেবো। তাহলে দেখুন দুইটা এভাবে পাশাপাশি চলে এসেছে। তার কারণ হচ্ছে আমাদের ডান পাশে কিছু ফাঁকা স্পেস থাকবে, আমরা বাম পাশের কন্টেনারে লেখালেখির কাজগুলো করব। আমরা আবার রাবিস কিউতে চলে যাব, এখান থেকে একটি হেডিং নিয়ে আসব, এবং এটা দিয়ে দিব হচ্ছে গেট এভরি সিঙ্গেল সলিউশন। আমরা স্টাইলে চলে যাব, আমরা টাইপোগ্রাফি থেকে এইখানে ক্লিক না করে আমরা এই যে প্রাইমারি বা গ্লোবাল যে আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখন আমরা এই যে টেক্সটটাকে সিলেক্ট করব, তাহলে দেখুন এটা অটোমেটিক্যালি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। নয়তো আমাকে এই পেন আইকনে ক্লিক করে এটার ফন্ট দিতে হতো, এটার সাইজ দিতে হতো, এটা নর্মাল না বোল্ড, সব এইভাবে মানে সবগুলো সিঙ্গেল বাই সিঙ্গেল আমাকে সেট করে দিতে হতো। আমরা যেহেতু গ্লোবাল সেটিং থেকে এইগুলো চেঞ্জ করে দিয়েছি, যার জন্য এখানে দেখুন এগুলো সবগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তো এটা এইভাবেই থাকবে। আমরা আবার রাবিস কিউতে চলে যাব, আরেকটি হেডিং নিয়ে এসে এটা নিচে এনে ছেড়ে দিব, এবং এটা থাকবে আই এম ডিজাইনার। এতটুকু সিলেক্ট করে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। আমরা স্টাইলে চলে যাব, আর টেক্সট কালার আমরা কালারে ক্লিক না করে আমরা এই যে প্রাইমারিতে ক্লিক করব। এখন আমরা এটাকে সেকেন্ডারি কালার দিয়ে দিব। সেকেন্ডারি কালার হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা। টাইপোগ্রাফিতে আমরা ক্লিক না করে আমরা জাস্ট এইখানে প্রাইমারিতে ক্লিক করব, এবং প্রাইমারি যেটা আছে সেটাই থাকবে।
এই যে এটা এইভাবে থাকবে। আচ্ছা আচ্ছা, আমরা চাইলে এটার আরেকটু সাইজটা বড় করে দিতে পারি। আমি এটাকে 80 দিয়ে দিই, 80 না 70 দিয়ে দিই, তাহলে মোটামুটি ঠিক আছে। এখন আমরা এই যে এই লেখাটাকে কপি করব। লোরেমিক সোমের ড্যামে একটা টেক্সট, আমরা আবার এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে এসে এটা নিচে এসে বসিয়ে দিব। আমরা এটাকে এখানে বসিয়ে দিব। আমরা স্টাইলে ক্লিক করব। টেক্সট কালার আমরা প্রাইমারিতে ক্লিক করে না করে জাস্ট, আচ্ছা এই টেক্সট কালারটা আমি এখান থেকে কপি করে নিই। টেক্সট কালারটা আমার লাগবে। আমরা এটাকে আপডেট করে দিই। আমরা এখান থেকে সাইট সেটিংসে চলে যাব। গ্লোবাল ফন্ট না, আচ্ছা গ্লোবাল কালার। আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের টেক্সট কালার। এটাকে আমরা আপডেট করে দিব। এটাকে কেটে আমরা আবার এটাকে সিলেক্ট করব। আমরা এটা ওইখান থেকে সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই যে এখানে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। আচ্ছা, তারপর আমরা এটাকে ছোট করে নিচ্ছি। আমাদের এখানে আর কি আছে, আমাদের একটি বাটন লাগবে, এই যে বাটনটি। আচ্ছা, আমরা আবার রাবিস্কিতে চলে যাব। আমরা একটি বাটন নিয়ে আসব। আমরা এই যে বাটন এখানে টান দিয়ে নিয়ে আমরা এখানে জাস্ট ছেড়ে দেবো। যদি আপনার বাটনটা এখানে না থাকে আপনি জাস্ট এই যে এখানে সার্চ করবেন। তো আমি বাটন এখানে নিয়ে আসলাম। এখন বাটনটা আমরা ম্যানুয়ালি চেঞ্জ করে দিব। আমরা বাটনে ক্লিক করব। এখানে আমরা লিখব হচ্ছে লার্ন মোর। আমরা স্টাইলে চলে যাব। এখান থেকে এটা অ্যালাইনমেন্ট লেফট থাকবে। টাইপোগ্রাফিতে চলে যাব। এখান থেকে আমরা এটাকে এরিয়াল দিয়ে দিই এবং এখান থেকে আমরা এটাকে এক্সট্রা বোল্ড না আমরা এটাকে মিডিয়াম দিয়ে দিই, সেমি বোল্ড দিয়ে দিব। আর এটা আপার কেস থাকবে এবং এটা টেক্সট সাইজটা 13 দিয়ে দিই। তো এখন আমরা এটা টেক্সট কালার থাকবে হচ্ছে সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিব হচ্ছে এই রেড কালারটা। ওকে, এখন আমরা যদি কন্টেন্টে আবার চলে যাই এখান থেকে। তো এখন এই বাটনের ভিতরে আমরা কিছু স্পেস তৈরি করব, যার জন্য আমরা বাটনটাকে সিলেক্ট করে স্টাইল থেকে আমরা একদম নিচে চলে আসব। এখন টপ থেকে আমরা পেডিং দিয়ে দিব হচ্ছে 20 পিক্সেল, রাইটে দিব 30 পিক্সেল, বটমে থাকবে 20 পিক্সেল এবং লেফটে থাকবে 30 পিক্সেল। এখন এটাকে আমরা আপডেট করে দেখি কতটুকু কি হলো। আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসি এবং পেজটাকে একবার রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে এটা এখানে এইভাবে চলে আসবে। আচ্ছা, আমরা এটাতে বাটনটা আরেকটু কাস্টমাইজ করব। সেটা হলো আমরা উপরে চলে যাব, উপর থেকে টাইপোগ্রাফিতে চলে যাব। এখান থেকে এটাকে আমরা মিডিয়াম করে দিব। আচ্ছা, এটার ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিই। এটা থাকবে হচ্ছে, এটা রোবোটো ফন্ট থাকুক। আমরা এখান থেকে একটু লেটার স্পেস দিয়ে দিই, সামান্য একটু 1 পয়েন্টের মতো। আর বাকি সব ঠিক থাকবে। আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমরা বর্ডার রেডিয়াস এখানে দিব। বর্ডার রেডিয়াস থাকবে হচ্ছে 20 পিক্সেল। আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। আপডেট করে দিয়ে আমরা আবার আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করব। ওকে, বাটন আমাদের মোটামুটি কমপ্লিট। তো আমরা আমাদের এই সেকশনের কাজ মোটামুটি শেষ। আমরা যদি এখানে আসি তাহলে আমাদের এটার কাজ মোটামুটি শেষ। আমাদের এখানে আর কোনো কাজ নেই। আমরা চাইলে এই সেকশনটাকে আরেকটু বড় করে দিতে পারি এইভাবে, যাতে এই লেখাটা এটার উপর একটু হুবার হয়, যেমন এই যে এখানে আছে। আমরা পুরোটাকে সিলেক্ট করব। পুরোটাকে সিলেক্ট করে আবার অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে এই কন্টেনারটা সিলেক্ট করে আমরা আবার অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা টপ মার্জিন দিব হচ্ছে 130 এবং বটম মার্জিন দিব হচ্ছে 130। আমরা অ্যাডভান্সে চলে আসব। অ্যাডভান্স থেকে আমরা টপে পেডিং দিব 110 এবং এখানেও আমরা পেডিং দিব 110। জাস্ট আমরা এটাকে আপডেট করে দিই। আপডেট করে এখানে এসে আবার আমরা আমাদের ওয়েব পেজটাকে রিফ্রেশ করি, তাহলে যে এটা মোটামুটি এই রকমের লাগতেছে। তো আমাদের হিরো সেকশনের কাজ শেষ। এখন আমরা এই সেকশনটাকে ডিজাইন করব। এটা খুবই সিম্পল একটা সেকশন। তো আমরা নিচে চলে আসব, ফ্লেক্স বক্স। আমাদের এই রকমের 2 কলামের একটি কন্টেনার লাগবে। আমরা এটাকে ক্লিক করে দেব। এটার আমরা একটা নাম দিয়ে দিই, সেটা হলো অ্যাবাউট মি। তো এটার আন্ডারে দেখুন অলরেডি কিন্তু 2টা কন্টেনার চলে এসেছে এবং এই 2টা কন্টেনারই হলো বক্স আকারে। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা। আমরা এটাকে সাদাই দিয়ে দিব। তো এখন আমরা এই যে এই টেক্সটটাকে কপি করব। আচ্ছা, এই টেক্সটটাকে আমরা এখান থেকে কপি না করে আমরা জাস্ট এই যে এটাকে এখান থেকে ডুপ্লিকেট করে পেস্ট করে দিতে পারি। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে প্যানের মধ্যে এইখানে রাইট বাটনে ক্লিক করে এটাকে কপি করব। আমরা চলে আসবো নিচে, এখানে রাইট বাটনে ক্লিক করে জাস্ট এই লেখাটাকে এখানে পেস্ট করে দিব। আমরা স্টাইলে চলে যাব, টাইপোগ্রাফিতে চলে যাব, এটার ফন্ট সাইজ 15 করে দিব এবং
এখান থেকে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে জাস্ট কন্টেন্ট থেকে এই টেক্সটটাকে চেঞ্জ করে দেব, তাহলেই হয়ে গেল। এখন আমরা এটাকেও সিলেক্ট করব, এই লেখাটাকে আমরা এই লেখাটাকে সিলেক্ট করব, অথবা আমরা হেডিংয়ে চলে যাব। হেডিং থেকে আমি একটা হেডিং এটা নিচে এনে বসিয়ে দিব। আমরা স্টাইলে ক্লিক করব। এখন টেক্সট কালার প্রাইমারি, এটা সেকেন্ডারি কালার থাকবে। টাইপোগ্রাফি, এটা প্রাইমারি থাকবে। এখন এখান থেকে আমি জাস্ট এই লেখাটাকে কপি করে এখানে বসিয়ে দিব। এখন আমরা এই যে এই পাশের লেখাটাকে লিখে নিব। এর জন্য আমরা রাবিস্কিউতে ক্লিক করব। রাবিস্কিউতে ক্লিক করে আমরা এখানে আরেকটি কন্টেনার নিব। এখন এই কন্টেনারটাকে আমরা দুইবার ডুপ্লিকেট করব। এখন এই পুরো কন্টেনারটাকে ধরে আমরা লেআউট থেকে এটাকে সেন্টার করে দিব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। আমরা আবার রাবিস্কিউতে যাব। এখান থেকে আরেকটি কন্টেনার এই নিচের কন্টেনারের ভিতরে রেখে দিব এবং এটাকে আবার ডুপ্লিকেট করব। এখন এই দুটা কন্টেনার, যে প্যারেন্ট কন্টেনার এইটা নিচেরটা, এখন এটাকে আমরা সিলেক্ট করে লেআউট থেকে এটা ডিরেকশন করে দিব র। তার কারণ হচ্ছে এই যে আমরা এখানে দুটো বাটন বসাতে যাচ্ছি, যার জন্য। তো এখন আমরা এই সম্পূর্ণ লেখাটাকে কপি করব। এইভাবে কপি করে আমরা রাবিস্কিউতে চলে যাব। এখানে একটা টেক্সট এডিটর আমরা বসিয়ে দিব। এখন এই লেখাটাকে মুছে আমরা আমাদের লেখাটা দিয়ে দিব, তাহলে যে এখানে চলে এসেছে। তারপর আমরা দুটি বাটন এখানে নিয়ে আসবো। তো বাটন নিয়ে আসার জন্য আমরা উপরে যেহেতু একটা বাটন ক্রিয়েট করেছি, আমরা নতুন করে আর কোনো বাটন ক্রিয়েট করব না। আমরা জাস্ট এটাকে রাইট বাটনে ক্লিক করে এখানে কপি করব। এলিমেন্টরের এই একটা হলো মজার জিনিস, আপনি একটা জিনিস যখন একদম পারফেক্টলি তৈরি করে ফেলবেন, পুনরায় যখন এটা আপনাকে আবার তৈরি করতে হবে, আপনি নতুন করে তৈরি না করে জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিতে পারবেন। এটা খুবই মজার একটা জিনিস, এটা দিয়ে আপনার অনেক সময় বেঁচে যাবে। আর নয়তো ধরুন এরকমের বাটন বানাতে আমার আরও কিছু সময় লেগে যেত। এখন এটাকে সিলেক্ট করে আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করে জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিব, তাহলে এটা এখানে চলে আসবে। এখন আমরা ডাউনলোড সিভি এই লেখাটাকে এখানে জাস্ট চেঞ্জ করে দিব। আমরা এটাকে সিলেক্ট করব। আচ্ছা, এটা কি ফন্ট, আমরা একটু ফন্টটা দেখে নিই। এটা হলো রুবিক ফন্ট। আচ্ছা, এই ফন্টটা আমাদের এখানে নেই, যার জন্য আমরা এখানে DOWNLOADE ডাউনলোড সিভি দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এখন এখানে ক্লিক করে এটাকে আবার এটাকে সেন্টার করে দিব, এটা স্টার্ট থেকে হবে। এখন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আবার ডুপ্লিকেট করতে পারি, এখানে রাইট বাটনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করতে পারি, অথবা আমরা এই পেন আইকনে ক্লিক করব, কপি, এবং এটাকে সিলেক্ট করব। এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিব, তাহলে দুটো বাটন পাশাপাশি চলে আসবে। এখন এই যে এই বাটনটা দেখুন, এটা কিন্তু হুবার হচ্ছে। আমি যখন এখানে ক্লিক করব তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে সাদা, একটা বর্ডার থাকবে এবং টেক্সট কালারটা এরকমের হয়ে যাবে। আমরা এটাকে হুবার করে নিই। এখানে ক্লিক করব, আমরা স্টাইলে চলে যাব। এখন হুবারে যদি আমরা ক্লিক করি তাহলে এটার টেক্সট কালার হবে এই যে এটা, এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা, এবং বর্ডার কালার হবে, আমরা এটা দিয়ে দিই। তাহলে এখন দেখি, এখন আচ্ছা বর্ডার আমরা কতটুকু চাচ্ছি, বর্ডার এটা সলিড বর্ডার থাকবে, এটা সলিড বর্ডার থাকবে, এবং বর্ডার উইথ আমরা এটাকে 2 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, এটা চতুর্পাশে 2 পিক্সেল করে থাকবে। এখন আমরা এটাকে আপডেট করে দিব। এখানে এসে আমরা পেজটাকে রিফ্রেশ করে যদি এখানে আসি, আমরা এটা হুবার ওভার করি, এই যে দেখুন এরকমের হয়ে গেছে। আচ্ছা, এটা কি রকম, আমরা এটাকে সিলেক্ট করব, স্টাইলে চলে যাব। এটার নর্মাল এটা থাকবে হচ্ছে, টেক্সট কালার থাকবে হচ্ছে এইটা ডিফল্ট অবস্থায়, এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে এইটা। এখন এটা হুবার হলে এটার কালার হয়ে যাবে, হুবার হলে টেক্সট কালার হবে প্রাইমারি কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা, টেক্সট কালার হবে সাদা, ব্যাকগ্রাউন্ড কালার হবে প্রাইমারি কালার, এবং এটাতে বর্ডার আছে, হ্যাঁ বর্ডার আছে। আচ্ছা, এটা হুবার হলে বর্ডার হবে না, নর্মাল থাকা অবস্থায় এটার একটা বর্ডার কালার থাকবে। তো বর্ডার টাইপ আমি সলিড দিয়ে দিব, এবং এটা বর্ডার থাকবে 2 পিক্সেল, আর বর্ডার কালারটা আমরা এখান থেকে এটা দিয়ে দিব। তাহলে এটাকে আপডেট করে দিই, এবং আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে চলে যাব। এখন এটা আমরা টপে মাইনাস মার্জিন করে নিব, এভাবে কিছুটা উপরে চলে যাবে। বাস, আমরা এটাকে আপডেট করে দিই। এখন আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এটাকে পেডিং দিব, টপ থেকে দিব 50 পেডিং, এবং বটম থেকে দিব
50 পিক্সেল আপডেট করে দিব। এখানে এসে আবার আমরা পেজটাকে রিফ্রেশ করব। তাহলে যে টপ থেকে, আচ্ছা টপ থেকে আরেকটু বেশি লাগবে, আমি 100 পিক্সেল মতো দিয়ে দিই। 100 পিক্সেল টপ থেকে এবং বটম থেকে 100 পিক্সেল, বাস হয়ে গেল। আমরা এটাকে আপডেট করে দিব। আমরা এটাকে সিলেক্ট করব, এটাতে একটু সমস্যা হচ্ছে, এটাকে আমরা সেন্টার করে দিইনি, এই যে সেন্টার চলে এসেছে, আবার আপডেট করে দিব। এখন এখানে এসে আমরা যখন পেজটাকে রিফ্রেশ করব, তাহলে যে দেখুন ফাইনালি আমাদের এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এই সেকশনটার কাজ করব, এটা খুবই সিম্পল একটা সেকশন। আমরা নিচে চলে আসব, নিচে এসে আমরা আরেকটা কন্টেনার নিব। আমাদের কন্টেনার হবে 2 কলামের একটা কন্টেনার। এখন এখান থেকে আমরা আরেকটা কন্টেনারকে ডুপ্লিকেট করে নিব, তাহলে আমাদের এখানে 3টা কন্টেনার হয়ে যাবে। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার কি? ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে। তো এখন আমরা এটাকে সিলেক্ট করব, আমরা স্টাইলে চলে যাব, বর্ডারে চলে যাব। বর্ডার আমরা একটা বর্ডার কালার দিয়ে দিব, সলিড কালার। এখন বর্ডারের উইথ হবে 5 পিক্সেল বা 10 পিক্সেল। বর্ডারের কালার হবে এই কালার অথবা আরেকটু লাইট কালার, এই কালার। ওকে, 8 পিক্সেল দিয়ে দিব। এটাকে আমরা আপডেট করে দিব। এখন এটাকে আমরা আবার হুবার করব, এই যে বর্ডার কালারটা, এই যে এখানে দেখুন প্রথমে হুবার হচ্ছে। তো এটা হুবার হওয়ার পর এটার বর্ডার এটা সলিড থাকবে, এটা থাকবে 8 পিক্সেল এবং এটার বর্ডার কালার থাকবে হচ্ছে প্রাইমারি কালার। এই যে দেখুন হুবার হওয়ার পর এই কালারটা হচ্ছে এইভাবে। এখন আমরা এই ডিজাইনগুলো আস্তে আস্তে বসাই। তো আমরা রাবিস্কুতে চলে যাব, এখানে আমরা গিয়ে লিখবো হচ্ছে ইমেজ। তো ইমেজের এখানে দেখুন একটা আছে নর্মাল ইমেজ আর একটা হলো ইমেজ বক্স। আমরা জাস্ট এই ইমেজ বক্সটাকে এটা নিচে এনে ছেড়ে দিব। তো এখন দেখুন আমাদের ইমেজটা এখানে, টাইটেলটা এখানে এবং প্যারাগ্রাফটা এখানে, বাট এইখানে কিন্তু একটু অন্যভাবে। এর জন্য প্রথমে আমি কন্টেন্টটাকে চেঞ্জ করি। কন্টেন্টটা ব্র্যান্ডিং অ্যান্ড ডিজাইন, এটা থাকবে ব্র্যান্ডিং অ্যান্ড ডিজাইন এবং লোরেম ইপসুমের এই টেক্সটটুকু থাকবে। আমরা এটাকেও চেঞ্জ করে দিলাম। আমরা চুজ ইমেজে যাব। আচ্ছা প্রথমে এই যে ইমেজটা ছিল, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই যে ইমেজটা জাস্ট ওপেন করে দিব। এখন এখান থেকে সিলেক্ট, এটা এখানে চলে এসেছে। এখন আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে এখন আপনার এই ইমেজ পজিশনটা আপনি কী রকমের চাচ্ছেন সেটা, এই যে এখান থেকে ইমেজ পজিশন, এটাকে আমরা এইভাবে দিয়ে দিতে পারি। তো এটা এখন টপে থাকবে ইমেজ এবং মিডলে থাকবে হচ্ছে টেক্সট। তো আমাদের এটাও টপে ইমেজ, মিডলে টেক্সট। আমরা এখন এটাকে লেফট অ্যালাইন করে দিলেই দেখুন এটা এই যে এই রকমের হয়ে গেছে। তো আমাদের এখানে টেক্সটের সাইজটা অনেক বড়, আমরা এই টেক্সটের সাইজটাকে কমিয়ে নিব। আমরা চলে যাব হচ্ছে ইমেজের এখানে আমাদের আর কিছু করার দরকার নেই, আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্ট থেকে আমাদের টেক্সটের কালারটা প্রথমে চেঞ্জ করে দিব, এটা হবে প্রাইমারি কালার। টাইপোগ্রাফি আমি সেকেন্ডারি দিয়ে দিব এবং এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটাও আমরা অ্যাসেন্ট, আচ্ছা অ্যাসেন্ট না, আমরা টেক্সটই দিয়ে দিই, আর বাকি সব ঠিকই আছে। আচ্ছা এখন আমরা চাইলে কন্টেন্টের এখানে আমরা কিছু স্পেসিং দিতে পারি, আমি 10 পিক্সেলের মতো দিয়ে দিই। এখানে ইমেজ স্পেসিং, ইমেজের মধ্যে আপনি স্পেসিং দিতে পারেন, বাট আমার প্রয়োজন নেই, জাস্ট আমি এটাকে আপডেট করে দিব। এখন আপডেট করে দেওয়ার পর আমাদের আরও কিছু কাজ আছে, আমরা এই যে লিস্টগুলো বসাবো। এর জন্য আমরা আবার রাবিস্কুতে চলে যাব, এখানে আমরা লিখব হচ্ছে লিস্ট। এই যে এখানে যে উইজেটটা আছে আমরা এটাকে টেনে ধরে এই প্যারাগ্রাফের নিচে এনে বসিয়ে দিব। ওকে, তো এখন আমরা একটা লিস্টকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে দেখি এটা হচ্ছে ওয়ার্ল্ডের ইমেজ। আমরা এটার আইকনটা চেঞ্জ করে দিব। আইকন লাইব্রেরিতে চলে যাব, এখানে আমরা লিখব হচ্ছে গ্লোবাল। এই যে ইমেজটা দিয়ে দিই, সরি এটা হলো আইকন, এই আইকনটা দিয়ে দিই, ইনসার্টে ক্লিক করব, এই যে আইকনটা চলে এসেছে। কালার সেটাই থাকবে। এখন এটাতে কি আছে, লোগো ব্র্যান্ডিং। আমরা এখানে টেক্সটের এখানে দিয়ে দিব লোগো ব্র্যান্ডিং। এগুলোকে আমরা আপাতত ডিলিট করে দিই। আমরা চাইলে এখানে আমাদের যদি কোনো আইটেম নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে জাস্ট আমরা অ্যাড আইটেমে ক্লিক করব, তাহলে নতুন আরেকটি আইটেম চলে আসবে। তো আমি একটাকে কমপ্লিট করে তারপর সেটাকে আমি বারবার ডুপ্লিকেট করতে চাচ্ছি, তাহলে আমার একই কাজ বারবার করতে হবে না, যার জন্য আমি আগে একটাকে ডিজাইন করব। তো লোগো ব্র্যান্ডিং, এটার টেক্সট সাইজটা আরও ছোট হবে। আমরা স্টাইলে চলে যাব, স্টাইলের থেকে আমরা প্রথমে টেক্সটে যাব। টেক্সট থেকে আমরা এটার কালার দিব হচ্ছে টেক্সট কালার, এটা দিব। টাইপোগ্রাফি দিব আমরা টেক্সট, এটা এখান থেকে আরেকটু ছোট করে দিব, এটা থাকবে হচ্ছে 13 থাক, আচ্ছা 15ই থাক। তো এটা আমরা করে দিলাম। এটা করে দেওয়ার পর জাস্ট আমরা এটাকে আপডেট করে দিব। এখন লিস্টের এখানে আমরা
আইকন এবং এই লেখার মাঝখানে আমরা যদি কোনো স্পেসিং চাই তাহলে সেই স্পেসিংটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমাদের এটার প্রয়োজনে আমরা এটাকে আপডেট করে দিব। এখন আমরা আবার কন্টেন্টে যাব। কন্টেন্ট থেকে আমরা অ্যাড আইটেমে ক্লিক না করে জাস্ট এটাকেই ডুপ্লিকেট করব। এখানে কয়টা আছে? 1 2 3 4 5। আমরা 5 বার এটাকে ডুপ্লিকেট করব। 3 4 5। এখন আমরা এখানে ওয়েব ডিজাইন লেখা আছে, আমরা এই লেখাটাকে কপি করে এখানে ক্লিক করব, টাইটেলটাকে চেঞ্জ করে দিব, আইকনে ক্লিক করে আইকন লাইব্রেরি থেকে এখানটা আমরা আইকনটা চেঞ্জ করে দেব। এখানে কি হচ্ছে? ল্যাপটপ। বা আমি যদি কোড দিয়ে দিই, এই যে এই আইকনটা, এটাকে সিলেক্ট করব, জাস্ট ইনসার্ট, যেটা এখানে চলে এসেছে। তারপর হচ্ছে মোবাইল অ্যাপ ডিজাইন, আমরা তৃতীয়টাতে ক্লিক করব। প্রথমে আইকনটাকে চেঞ্জ করে নিয়ে আসি। আমি ফোন দিয়ে দেখি ফোন কি আছে। আচ্ছা, মোবাইল, এই যে মোবাইল, এই আইকনটাকে দিব এবং এখানে দিয়ে দেব মোবাইল। সরি, আমি এটাকে কপি করিনি। তৃতীয়টা কি আছে? গ্রাফিক্স অ্যান্ড প্রিন্ট ডিজাইন। এখানে হচ্ছে একটি মনিটর। তো আমরা এটাকে ক্লিক করব। প্রথমে এই টেক্সটটাকে চেঞ্জ করি, আইকন লাইব্রেরিতে যাব, এখানে হচ্ছে মনিটর বা টিভি, এই যে এই আইকনটা, আমরা এটাকে ইনসার্ট করে দিব। আইকনটা এখানে চলে এসেছে। লাস্ট আমাদের ভিডিও প্রোডাকশন, আমরা এটাতে ক্লিক করব, টাইটেলটা চেঞ্জ করব, আইকন লাইব্রেরিতে যাব, আমরা এখানে দেখি ভিডিও, এই যে এইটা, এই আইকনটা, আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করে দিব। তাহলে আমাদের দেখুন একদম হুবহু কিন্তু এটার মতো হয়ে গেছে। এখন আমরা এটাকে আপডেট করে দিব। তো এখন আরেকটু কাজ আছে, সেটা হলো দেখুন আমাদের যে বর্ডার আর এই ডিজাইনগুলো কিন্তু একদম সাথে সাথে মিলে গেছে, বাট এখানে কিন্তু অনেকটুকু গ্যাপ আছে। তো এই গ্যাপটা আমরা দিব কিভাবে? আমরা এই সেকশনটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, পেডিং দিব, টপ থেকে দিব আমরা 40 পেডিং, রাইটে দিব আমরা 10, সরি রাইটে আমরা 20 দিব, বটমে দিব হচ্ছে 40 পেডিং এবং লেফটে দিব আমরা 40 পেডিং। এতটুকু দিয়ে দেখি কেমন হয়। আমরা এটাকে আপডেট করে দিলাম। আমরা আমাদের মেইন ওয়েবসাইটে এসে আবার পেজটাকে রিফ্রেশ করব। এই যে দেখুন এটা এতটুকু হয়েছে। আমরা যদি উপর থেকে আরেকটু পেডিং দিব, আমরা টপ থেকে দিব হচ্ছে 50, বটম থেকে দিব 50, অথবা টপ থেকে আমরা 60 দিয়ে দিই। আমরা এটাকে আপডেট করে দিব। আচ্ছা, আমরা এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে আমরা ইমেজের মধ্যে একটু স্পেসিং নিয়ে আসি, কন্টেন্টের মধ্যে আমরা আরেকটু স্পেসিং নিয়ে আসি। তো এখন মনে হয় মোটামুটি ঠিক আছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাই, এখন এটা আমরা আরেকটু নিচে নিয়ে আসি 10 পিক্সেলের মতো। তাহলে এখন মনে হয় বক্সটা মোটামুটি এটার মতো লাগতেছে। এটাকে আমি আপডেট করে দিলাম। আমরা এখানে এসে আবার পেজটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে এই যে দেখুন একদম সেম টু সেম। আমাদের বর্ডারটা মনে হয় একটু মোটা হয়ে গেছে, না ঠিকই আছে? ঠিকই আছে। আমরা এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা স্টাইলে যাব, আমরা লিস্টে যাব, লিস্ট থেকে স্পেসিং বিটুইন, এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিব, 5 পিক্সেলের মতো দেই। এখানে আরেকটু বেশি আছে, আমরা 8 পিক্সেলের মতো দিলাম। এটাকে আপডেট করে দিব। আমরা এটাকে আবার রিফ্রেশ করব। তাহলে এই যে দেখুন এটার, আচ্ছা এটা আমি 10 পিক্সেল দিয়ে দিই, আপডেট। এখানে এসে আবার পেজটাকে রিফ্রেশ, তাহলে দেখুন এই যে হুবহু কিন্তু এটার মতো হয়ে গিয়েছে। তো এখন আমাদের ডিজাইন যেহেতু সেম, জাস্ট এই কন্টেন্টগুলো এবং এই আইকনগুলো এক, আমরা কি করব? আমরা এটাকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেট, এটাকে ডুপ্লিকেট করে দিব। এটাকে আবার রাইট বাটনে ক্লিক, আবার ডুপ্লিকেট করে দিব। 3টা হয়ে গেছে। এখন আমাদের ফাঁকা যে 2টা কন্টেনার আছে, আমরা এগুলোকে সিলেক্ট করে এইভাবে ডিলিট করে দিব। এখন আমরা এটাকে সিলেক্ট করব, এখানে ইমেজ হচ্ছে এইটা, আমরা এখান থেকে ইমেজ কোনটা, এই যে এইটা, আমরা ইমেজটাকে চেঞ্জ করে দিব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই ইমেজটা। আচ্ছা, আমরা দুটাকেই আপলোড করি, পরে জাস্ট আমরা এগুলোকে সিলেক্ট করে দিব। এই ইমেজটা প্রথমে থাকবে এবং এখানে এসে এই ইমেজটা থাকবে এইটা, এবং টাইটেল ওয়েব ডেভেলপমেন্ট, আমরা এটাকে সিলেক্ট করব। এখানে আমরা দিয়ে দেব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, আর এটা থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা এটাকে দিয়ে দেবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। জাস্ট আপডেট করে দেবো। বাকি সব কিছু আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন। এই যে এখানে ক্লিক করলেই এই অপশনগুলো এখানে চলে আসবে, কন্টেন্টের মধ্যে, লিস্টের মধ্যে, স্টাইলের মধ্যে। তো আমি আর এটা সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এখন আমি এটাকে আপডেট করে দিলাম। আপডেট করে আমরা আমাদের ওয়েবসাইটে এসে আবার যখন পেজটাকে রিফ্রেশ করব,
এখানে দেখুন এই যে এখানে ডিজাইনটা কিন্তু একদম একসাথে মিলে গেছে। তো এটা আমরা ফিক্সড করতে পারি, এটা কোনো ইস্যু না। আমরা এটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা রাইট থেকে 10 পিক্সেলের মতো মার্জিন দিব অথবা 15-এর মতো। আমরা আবার এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আবার অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে এটা আমরা রাইট থেকে 15 পিক্সেলের মতো মার্জিন দিয়ে দিব। মানে হচ্ছে আমরা বক্সের বাহিরে স্পেস চাচ্ছি। এখন এখানে এসে আমরা পেজটাকে আবার রিফ্রেশ করব, তাহলে যে স্পেসটা এখানে চলে এসেছে। তো আমাদের এটা এই সেকশন মোটামুটি কমপ্লিট। আমরা চলে আসবো আরও নিচে, আমরা এই সেকশনটাকে তৈরি করব। এই সেকশনটাও খুবই সিম্পল। আমরা নিচে চলে আসব, নিচে চলে এসে আমাদের এই 2 কলামের একটি কন্টেনার লাগবে এবং সরি এটা হবে না, আমরা এটাকে ডিলিট করে দিলাম। প্রথমে আমরা একটি কন্টেনার নিব, সেটা হলো একদম ফুল উইথ, এবং সেটার একটা ব্যাকগ্রাউন্ড দেব হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা। আমরা এখানে ক্লিক করে স্টাইলে চলে যাব, তারপর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব। ওকে, তারপর আমরা এটার ভিতরে এটার আমি এটার একটা নাম দিয়ে দিই, সেটা হলো স্কিলস। আমি এটাকে এভাবে উপরে নিয়ে আসি, রাবিস কিউতে চলে যাব। এখন এইখান থেকে আমরা এটার ভিতরে আরেকটি কন্টেনার নিয়ে আসলাম, বক্স। রাবিস কিউতে চলে যাব, আবার আরেকটি কন্টেনার নিয়ে আসবো এটার ভিতরে, এবং এটাকে আমরা একবার ডুপ্লিকেট করব। এখন এই 2টা কন্টেনার যে প্যারেন্ট কন্টেনার আছে, এটাকে সিলেক্ট করে লেআউট থেকে ডিরেকশন করে দেব র। ওকে, এখন আমরা এই যে ইমেজটা নিয়ে আসবো, আমরা রাবিস কিউতে চলে যাব, লিখবো হচ্ছে ইমেজ। এখন আমরা বক্স না, আমরা সিঙ্গেল ইমেজটাকে ব্যবহার করব। এখানে ক্লিক করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই যে এটা, জাস্ট ওপেন। ওকে, এখন আমরা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে আমরা একটি বর্ডার দিব, সলিড বর্ডার দিব। এখন এই বর্ডার কালারটা হবে সাদা কালার, আমরা বর্ডার কালারটা দেব সাদা, এবং এটা থাকবে হচ্ছে 10 পিক্সেলের মতো। আমরা এটাকে আপডেট করে দিব। এই যে দেখুন আমাদের এখানেও কিন্তু একটা বর্ডার আছে, তো আমরা এই বর্ডারটা দিয়ে দিয়েছি। এখন আমরা যেই লেখাগুলো নিয়ে আসব, তো প্রথমেই আমরা এই যে এই লেখাটাকে কপি করব, যেহেতু আমরা এটাতে স্টাইল অ্যাড করাই আছে, আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এইখানে আসব, একদম নিচে এখানে এসে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিব। এটা এখানে চলে এসেছে। এখন আমাদের এই কন্টেন্টটা ছিল অ্যাবাউট মি, আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিব অ্যাবাউট মি। আমরা এই লেখাটাকে নিয়ে আসব, আমরা রাবিস কিউতে চলে যাব, হেডিং নিয়ে আসবো একটা, এটা থাকবে এইটা, টেক্সট কালার সেকেন্ডারি, টাইপোগ্রাফি প্রাইমারি। ওকে, এটা এতটুকু ঠিক আছে। তারপর আমরা এই প্রোগ্রেস বারগুলো বসাবো, এগুলো বসানো খুবই সিম্পল। আমরা রাবিস কিউতে চলে যাব, এখানে লিখবো আমরা প্রোগ্রেস বার। এটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমরা এলিমেন্টর থেকে আসবে না, এটা হচ্ছে অ্যাডঅনস ফর এলিমেন্টর এইরকমের আমরা যে একটা প্লাগইনস ইনস্টল করেছিলাম সেটা থেকে। তো এই যে প্রোগ্রেস বার, আমরা এটাকে এনে জাস্ট এটার নিচে এভাবে ছেড়ে দিব, তাহলে যে একটা প্রোগ্রেস বার এখানে চলে এসেছে। তো এটা কি ব্র্যান্ডিং ডিজাইন, আমরা মাই স্কিলের পরিবর্তে এখানে লিখে দিব ব্র্যান্ডিং ডিজাইন, এবং প্রোগ্রেস বারটা হবে 74%। এখান থেকে আমরা লিখে দিব হচ্ছে 74%। এটার ভিতরে যেহেতু কোনো লেখা নেই, আমরা এই যে ইনার টেক্সট, এই টেক্সটটাকে উঠিয়ে দিব। তো এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা স্টাইলে চলে যাব, কালার, টেক্সট কালার, প্রোগ্রেস বার কালার এটাই থাকবে। হাইটটা আমরা এইখানে কতটুকু আছে, এইখানে এতটুকু থাকুক, আর একটু দিয়ে দিই, 20 পিক্সেল দিয়ে দিই। বর্ডার রেডিয়াস, এখানে কোনো বর্ডার রেডিয়াস নেই, আমরা কোনো বর্ডার রেডিয়াস দিব না। ইনার টেক্সট হচ্ছে এই যে ভিতরের যে টেক্সটটা, এটা সাদা আছে, সাদাই থাকবে, অথবা ডিফল্ট অবস্থায় সাদাই থাকে। তারপর আমরা টাইটেল স্টাইল, এই যে টাইটেল স্টাইল, আমরা টেক্সট কালারটাকে করে দিব হচ্ছে এইটা, টাইপোগ্রাফি যেটা আছে সেটাই থাকবে। আমরা আবার একটু কন্টেনারে চলে আসব, এখান থেকে আমরা টাইটেল ট্যাগ এটাকে হেডিং 2 দিব বা H2 দিব, তাহলে এই যে এটার মধ্যে একটা গ্যাপ চলে আসবে। আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। আমরা আবার স্টাইলে চলে যাব, এখান থেকে আমরা প্রোগ্রেস বারে ক্লিক করব। এখন এই যে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট, মানে এই যে প্রোগ্রেস বারে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাদা করে দিব। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা হয়ে যাবে, আমরা এটাকে আপডেট করে দিব। তো এখন আমরা এখানে এসে যদি আবার পেজটাকে একটু রিফ্রেশ করি, তাহলে এই যে ডিজাইনটা অনেকটা এরকমের হবে। এখন আমরা যেটা করব সেটা, ডিজাইন যেহেতু সবগুলো সেম, আমরা টাইটেলে যাব, একটু টাইটেল থেকে এটাকে আমরা আরেকটু বোল্ড করে দেব, সেমি বোল্ড,
মিডিয়াম করে দিব। এখন আমরা এটাকে ক্লিক করে জাস্ট কয়েকবার এটাকে ডুপ্লিকেট করব। এখানে কয়টা আছে? 4টা। এটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, আমরা এটাকে টপ থেকে একটু নিচে নামিয়ে দিব 10 পিক্সেলের মতো। আমরা এটাকে আবার সিলেক্ট করব, ডুপ্লিকেট করব, এটাকে আবার সিলেক্ট করব এবং ডুপ্লিকেট করব। এখন জাস্ট এটার কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করে দিব। যেমন দ্বিতীয়টার মধ্যে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং এটা হলো 82%। আমরা কন্টেন্টে যাব, এটা টাইটেল হবে ওয়েব ডেভেলপমেন্ট এবং এটা থাকবে হচ্ছে 82%। আমরা এটাকে সিলেক্ট করব, এটা থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা দিব আমরা ডিজিটাল মার্কেটিং এবং এটা থাকবে 63%। 63 এটা থাকবে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপ, এটা থাকবে 85%। আমরা এটাকে সিলেক্ট করব, এটা থাকবে 85%। জাস্ট আমরা এটাকে আপডেট করে দিব। ওকে, এখন আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করে লেআউট থেকে এটাকে সেন্টার করে দিব, এটাকেও সিলেক্ট করে আমরা লেআউট থেকে সেন্টার করে দিব। এখন আমরা এই পুরো কন্টেনারটা সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, পেডিংয়ে যাব, পেডিং থেকে আমরা এটাকে টপ থেকে দিব 100, বটম থেকেও দিব 100, আপডেট করে দিব। আমরা আরেকটা কাজ করব, এই যে ইমেজ এবং এই লেখার মাঝখানে একটু স্পেস আছে, আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, মার্জিন দিব রাইট থেকে 10 পিক্সেল অথবা 15 পিক্সেল, আপডেট। এখানে এসে পেজটাকে রিফ্রেশ, তাহলে দেখুন এই ডিজাইনটাও কিন্তু আমাদের হুবহু এই ডিজাইনটার মতো হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু বক্স শ্যাডো আছে, এই শ্যাডোটা আমরা দিব। আমরা এটাকে সিলেক্ট করব, আমরা স্টাইলে যাব, নিচ থেকে এই যে বক্স শ্যাডো এখানে ক্লিক করব, হরিজেন্টাল এটা 6 থাকবে, আমি যেটা সবসময় পছন্দ করি এটাও 6 থাকবে, এটা ব্লার 10 থাকবে, কালার থেকে কালার এটা ব্ল্যাক থাকবে, বাট এটার অপাসিটিটা আমি একদম কমিয়ে দিব 7, আপডেট করে দিব। এখানে আসবো, পেজটাকে রিফ্রেশ করব, এই যে দেখুন শ্যাডোটা এখানে চলে এসেছে। আমরা শ্যাডোটা চাইলে আরও একটু কাস্টমাইজ করতে পারি, বাট আমরা এইখানে আর এত সময় নষ্ট করব না। আমরা এই যে এই ডিজাইনটা এখন কমপ্লিট করব। আমরা আবার নিচে চলে আসব, এটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সাদা। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব, একটা কন্টেনার নিব, এটা থাকবে হচ্ছে বক্স। এখন আমরা রাবিস্কিউতে গিয়ে এখানে আরেকটা কন্টেনার নিব এবং এটাকে আমরা একবার ডুপ্লিকেট করব, তাহলে আমাদের এখানে দুটো কন্টেনার চলে আসবে। এখন এই টেক্সটগুলো আমরা বসিয়ে দিব, যেমন এই টেক্সটটা আমরা হুবহু এটার মতোই আমরা এটাকে কপি করব, এখানে চলে আসব, এখান থেকে এটাকে পেস্ট করে দিব। এখানে থাকবে হচ্ছে ওয়ার্ক, এখানে আমি এটাকে ওয়ার্ক করে দিব, এখানে কুল এই লেখাটা থাকবে। আমরা এটাকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক, কপি, আমরা এই যে পেন আইকনটাতে ক্লিক করে জাস্ট এটার পর আমরা এটাকে পেস্ট করে দিব। এখন আমরা এই লেখাটাকে, সরি এই লেখাটা কপি হয়নি, লেখাটা এটা দিয়ে দিব। এখন আমরা উপরে কন্টেনারটা সিলেক্ট করে জাস্ট এটাকে সেন্টার করে দিব এবং এখান থেকে এটাকে সেন্টার করে দিব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। অথবা এটা যেহেতু লেফটে আছে, এটা লেফটেই থাকুক, এইভাবে। এখন আমরা আবার রাবিস্কিউতে চলে যাব, আমরা এই যে এই ফিল্টার গ্যালারিটা আমরা নিয়ে আসব। আমরা এখানে লিখব হচ্ছে গ্যালারি, এই যে ফিল্টার গ্যালারি, আমরা এটাকে ধরে জাস্ট এখানে এনে ছেড়ে দিব। তাহলে দেখুন আমাদের এখানে 6টা ইমেজ চলে এসেছে, বাট আমরা এখানে চাচ্ছি হচ্ছে 4টা, এখানে 3টা দিয়ে দিই। তো এই যে এরকমের 3টা ইমেজ এখানে চলে এসেছে। প্রথমে আমরা এখানে ক্লিক করব, আমরা সেটিংসে ছিলাম, আমরা ফিল্টারেবল কন্টেন্টে চলে যাব। এখানে প্রথমে থাকবে ব্র্যান্ডিং, আমরা এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি শো করাবো, যেমন এই যে এখানে ব্র্যান্ডিং, লোগো, ইউআই ইউএক্স ডিজাইন, ওয়েব ডিজাইন। তো আমরা এই ক্যাটাগরিগুলো তৈরি করার জন্য আমরা ফিল্টারেবল গ্যালারি থেকে এই যে এখানে গ্যালারি আইটেম আছে, আমরা এখানে ক্লিক করব, এই টাইটেলটাকে জাস্ট চেঞ্জ করে দেবো, এই যে ব্র্যান্ডিং। আমরা তারপর লোগোটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করে জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, অথবা আমি এই যে অ্যাড আইটেম এখানে ক্লিক করে আরেকটা গ্যালারি নিয়ে আসতে পারি। এখন এখানে ক্লিক করে এটার নামটা আমি চেঞ্জ করে দিব। তারপর হলো ইউআই ইউএক্স ডিজাইন, আমি অ্যাড আইটেমে ক্লিক করব, এখান থেকে এটার নামটা চেঞ্জ করে দিব। সর্বশেষ ওয়েব ডিজাইন, আমি অ্যাড আইটেমে ক্লিক করব, এখান থেকে এটার নামটা আমি চেঞ্জ করে দিব। এই যে হয়ে গেল, আমরা এটাকে আপডেট করে দিই। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে গ্যালারি আইটেম থেকে এই যে দেখুন আমাদের এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজের আমরা একটি নাম দিয়ে দিব, যেমন
এটা হলো ব্র্যান্ডিং এবং লোগো। তো আমি এটাকে এখানে দিয়ে দিব হচ্ছে, আমরা আবার ফিল্টারেবল কন্টেন্ট যাব, ব্র্যান্ডিংয়ে যাব, এই ব্র্যান্ডিংটাকে আমরা সিলেক্ট করব, আমরা গ্যালারি আইটেমে আসবো, প্রথমটা সিলেক্ট করব। এখন এই যে এটার নাম দেখুন, এটা কিন্তু হচ্ছে গ্যালারি আইটেম নেম। হ্যাঁ, এটা গ্যালারি আইটেম নেম। আমরা জাস্ট এই যে এখান থেকে এটার নামটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এই যে দেখুন ব্র্যান্ডিং, বাট এটা এখন যদি আমি, আচ্ছা এটা আমি আপাতত এখানে সেভ করি। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করার পর এই যে দেখুন এই যে ব্র্যান্ডিংটা কিন্তু এখানে চলে এসেছে। বাট আমি যদি ব্র্যান্ডিংয়ে ক্লিক করি, ব্র্যান্ডিংয়ে কিন্তু কোনো আইটেম দেখাচ্ছে না। আমি যদি লোগোতে ক্লিক করি তাহলেও কিন্তু কোনো আইটেম দেখাচ্ছে না, জাস্ট অল আইটেমেই এই আইটেমগুলো শো করতেছে। আচ্ছা, প্রথমে আমরা যেহেতু এটা সিলেক্ট করেছি, এটার ইমেজটা আমরা চেঞ্জ করব। আমরা এর জন্য চলে যাব হচ্ছে গ্যালারি আইটেম থেকে এই যে প্রথমটা ব্র্যান্ডিং, আমরা এটাকে সিলেক্ট করে এই যে নিচে আসলেই কিন্তু ইমেজের অপশনটা আমরা পেয়ে যাই। তো প্রথমে হচ্ছে এই ইমেজটা, আমরা প্রথমে এই ইমেজটাকে চেঞ্জ করে দিব। আমরা সবগুলো ইমেজই নিয়ে আসি, এটা এবং এটা। তো প্রথমে আমাদের এটা সিলেক্ট থাকবে, আমরা সিলেক্ট করে দিব। আমরা এটাকে এখান থেকে এটাকে দিয়ে দিব। তো ইমেজগুলো আপডেট হয়ে গেছে, বাট এখনও কিন্তু আমাদের ব্র্যান্ডিং অথবা অন্য কোনো ক্যাটাগরিতে প্রোডাক্ট শো করতেছে না। তার কারণ হচ্ছে আমরা চলে যাব একদম সবার উপরে, ফিল্টারেবল কন্টেন্ট। এখান থেকে এই যে ব্র্যান্ডিংয়ের নামে আমাদের যে কন্টেন্টটা আছে, আমরা এই ব্র্যান্ডিংটা কপি করে আমরা চলে যাব গ্যালারি আইটেম থেকে আমরা এই যে ব্র্যান্ডিং এটাকে ওপেন করে আমরা একটু নিচে চলে আসব। তো এটা তো হচ্ছে ব্র্যান্ডিং নেম, বাট এই যে এখানে আরেকটা আছে কন্ট্রোল নেম। এখন এইখানে যদি আমরা ব্র্যান্ডিং দিয়ে দেই, কমা দিয়ে দিব এবং আমি দিয়ে দিব হচ্ছে লোগো। এখন আমি যদি এটাকে আপডেট করি, এটার মজাটা আমি আপনাকে একটু পরেই দেখাচ্ছি। ফিল্টারেবল কন্টেন্ট যাব, আমি ইউআই/ইউএক্স ডিজাইনটা এই যে এই নামটাকে কপি করব, আমরা চলে আসবো ফিল্টারেবল গ্যালারি। এখান থেকে আমরা ধরেন এটাতে ক্লিক করব, এই ইমেজটাকে দিয়ে দিই, এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি একটু নিচে আসি, আমরা যদি এই যে এখানে খেয়াল করি, এটার নাম হলো ধরেন গ্যালারি আইটেম, জাস্ট এই নামটাকে আমি এখান থেকে এই যে চেঞ্জ করে দিব ইউআই/ইউএক্স ডিজাইন। বাট এই যে কন্ট্রোল নেম, এখানেও যদি আমি ইউআই/ইউএক্স ডিজাইনটা দিয়ে দিই, তাহলে এই ক্যাটাগরিটা ইউআই/ইউএক্স ডিজাইনের আন্ডারে চলে যাবে। আচ্ছা, আমি আবার দেখাই আপনাকে। আমরা ফিল্টারেবল গ্যালারিতে যাব, আমরা এই যে ওয়েব ডিজাইন এই লেখাটাকে কপি করব। আমরা ফিল্টারেবল গ্যালারি আইটেমে যাব, আমরা নিচে চলে আসব। আমরা ধরেন এই যে এটাকে যদি সিলেক্ট করি, এই যে ইমেজটা মানে হচ্ছে এই যে এইটা। এখন এইখানে এসে আমরা উপরে এটার আমরা একটা নাম দিয়ে দিই, আইটেমের নাম হবে ওয়েব ডিজাইন। বাট এইটা আমরা ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে অ্যাড করার জন্য এই যে কন্ট্রোল নেম, এখানেও আমরা দিয়ে দিব ওয়েব ডিজাইন। তো এইখানে আমরা যদি ভিডিও গ্যালারি এটা ওপেন করে দিই, তাহলে এটা এই যে ভিডিও গ্যালারি আকারে শো করবে। এই যে দেখুন ভিডিও এখানে শো করতেছে। তো আমরা এটাকে আপাতত অফ করে দিচ্ছি। এইখানে চাইলে আপনি এই যে কাস্টম লিঙ্ক দিয়ে দিতে পারেন, আপনার যদি কোনো ভিডিও থাকে তাহলে সেটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে অফ করে দিচ্ছি। এখন আমি এটাকে আপডেট করে দিব। আপনি চাইলে এই যে সবগুলো এই যে ব্র্যান্ডিং আমি চেঞ্জ করলাম, তারপরে যে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশন আপনি যেখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে পেজটাকে যদি আবার একটু রিফ্রেশ করি, তাহলে এই যে দেখুন এটা এখানে চলে এসেছে। বাট আমি যখন ব্র্যান্ডিংয়ে ক্লিক করব, এই যে দেখুন ব্র্যান্ডিং গ্যালারিতে এটা আছে, লোগোতেও এটা আছে, ইউআই/ইউএক্স ডিজাইনে এটা আছে এবং ওয়েব ডিজাইনে এই আইটেমটা আছে। আমি যদি আবার অলে ক্লিক করি, তাহলে দেখুন অলের মধ্যে এটা থাকবে। তো আচ্ছা, এটা আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে সেন্টার করে দিই। এটাকে আপনারা আবার কাস্টমাইজেশন থেকে একদম হুবহু এটার মতো করতে পারবেন। যেমন প্রথম ইমেজটা অনেক বড় থাকবে, এর পাশের দুইটা ছোট থাকবে। এই কাজটা আপনারা কাস্টমাইজেশন থেকে নিজে প্র্যাকটিস করবেন। তো এইটুকু আমি আপনাদের জন্য রেখে দিলাম। এখন আমরা যে টপ থেকে এবং বটম থেকে পেডিং দিয়ে দিব। আমরা পুরোটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, পেডিং টপ থেকে 100, বটম থেকে 15 আপডেট করে দিব। এখন আমরা এই সেকশনটাকে ক্রিয়েট করব। এটা খুবই সিম্পল একটা সেকশন। আমরা নিচে চলে আসব, ফ্লেক্স বক্স কন্টেনার, এটা থাকবে বক্স। আমরা প্রথমে এই কালারটাকে সিলেক্ট করি, এই কালারটা সিলেক্ট করে দিব। স্টাইল থেকে এই যে কালারটা আমরা বসিয়ে দিব। তো এই কালারটা এখানে চলে আসবে। এখন এটার ভিতরে আমরা আবার দুটা কন্টেনার নিব, এক, এবং এটাকে আমরা একবার ডুপ্লিকেট করে দেব। এখন এই দুটার প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা এটাকে লেআউট থেকে এটা ডিরেকশনটা র করে দেব। ওকে, তো এখন আমরা এই যে এইখানে এটাকে সিলেক্ট করব, কপি, আমরা
এখানে চলে আসবো, এটাকে এখান থেকে আমরা পেস্ট করে দিব, এটা এখানে চলে আসবে। আমরা এটাকেও সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক, কপি, আমরা নিচে চলে আসব, এটার পর আমরা এটাকে পেস্ট করে দিব। তো এখন আমরা জাস্ট এই কন্টেন্টগুলো চেঞ্জ করে দিই, এনি প্রোডাক্ট অন ইউর মাইন্ড, এটাকে সিলেক্ট করে এনি প্রজেক্ট ইউর মাইন্ড, আমরা এই লেখাটাকেও কপি করব এবং এটাকে সিলেক্ট করে চেঞ্জ করে দেব। স্টাইলে চলে যাব, আর টেক্সট কালার আমরা এটাকে সাদা করে দেব, বাস হয়ে গেল। এখন এই যে বাটনগুলো আছে এই বাটনগুলো আমরা নিয়ে আসবো। তো এই বাটনগুলো নিয়ে আসার জন্য আমরা উপরে চলে যাই, উপরে আমাদের এরকম একটা বাটন নিয়ে আমরা কাজ করেছিলাম, এই যেটা। তো এখানে যেহেতু দুইটা বাটন পাশাপাশি আছে, আমি এই দুইটাকে সিলেক্ট করব, এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, মানে এই দুইটা বাটন যে কন্টেনারের মধ্যে আছে সেই কন্টেনারটাকে সিলেক্ট করব, এখান থেকে কপি, আমরা চলে আসবো একদম নিচে, এটা এখানে এসে জাস্ট এটাকে আমি পেস্ট করে দেবো। তাহলে দেখুন এই যে দুইটা বাটন এখানে চলে আসবে। তো আমি আবার আচ্ছা, এটা যেহেতু মাইনাস, আমি এই যে এখানে দেখুন মাইনাস করেছিলাম, মানে উপরটার সাথে মিলানোর জন্য। তো এটার স্টাইল সহ কিন্তু এই যে এখানে চলে এসেছে, এটা আমরা বুঝবো কীভাবে, অ্যাডভান্সে যাব, এই যে দেখুন আমরা এটাকে মাইনাস টপ পেডিং করেছিলাম, মার্জিন করেছিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করব, আমরা লেআউট থেকে এটাকে সেন্টার করে দেবো, তাহলে এটা সেন্টার চলে আসবে। তো এখন এখানে স্টাইলটা একটু অন্য রকমের, যেমন ডিফল্ট অবস্থায় এটা বর্ডার থাকবে না, এবং আমি যখন হুবার করব তখন এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই যে কালারটা। এখন দেখুন এই যে এই লেখার পাশে কিন্তু একটা আইকন আছে, এই আইকনটাও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি বা অ্যাড করতে পারি। কিভাবে? আমরা এই যে টাইটেলের নিচে এই যে আইকন, আমরা সরাসরি চলে যাব আইকন লাইব্রেরিতে, এখান থেকে আমরা লিখব হচ্ছে একটি পার্সনের আইকন লাগবে, এটা একটু আমরা খুঁজে দেখি এরকমের পাই কিনা, আমরা পাবো, এখানে আছে, বাট নামটা আমার এখন সঠিক মনে পড়তেছে না। এখানে আপনারা সব ধরনের আইকন আপনারা এখান থেকে পেয়ে যাবেন, জাস্ট একটু খুঁজে বের করতে হবে এবং আপনার সঠিক নামে এটাকে সার্চ করতে হবে। আচ্ছা, আমি আপাতত এই রকমের একটি আইকন দিয়ে আপাতত আমার কাজটা কমপ্লিট করি। এটাকে সিলেক্ট করব, জাস্ট ইনসার্টে ক্লিক করব, এই যে আইকনটা এখানে চলে আসবে। এখন এই আইকনটা আপনি আগে দিতে চাচ্ছেন না পরে দিতে চাচ্ছেন সেটাও আপনি দিতে পারেন। যেমন এই যে আইকন পজিশন, আপনি যদি রাইটে দিতে চান তাহলে রাইটে চলে আসবে, আপনি যদি লেফটে দিতে চান তাহলে লেফটে চলে আসবে। আচ্ছা, এখন আমরা বাটনের কাজ করি, আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে হুবার অবস্থায় এটার বর্ডার থাকবে হচ্ছে নান বা ডিফল্ট, এটার কোনো বর্ডার থাকবে না। এবং আমরা যখন এই কালারটা আমি প্রথমে সিলেক্ট করে নিয়ে আসি, এই কালারটা আমাদের লাগবে, বাটনে ক্লিক করব। আমরা যখন এটাকে হুবার করব, হুবার করার পর এটা টেক্সট কালার কি হবে, টেক্সট কালার হবে এই কালারটাই, ব্যাকগ্রাউন্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা। তখন এটার বর্ডার কালার থাকবে সাদা, তখন আমি এটার বর্ডার কালার দিয়ে দিব হচ্ছে সাদা। এখন এই যে দেখুন আমরা এটাকে আপডেট করে দিই, এখন এটার বর্ডার টাইপ হবে সলিড বর্ডার, এখানে আমি 2 পিক্সেল, আমি 3 পিক্সেল দিয়ে দিব, আমি এটাকে আপডেট করে দিব। এখন আমরা এখানে এসে যদি পেজটাকে রিফ্রেশ করি তাহলে এই যে দেখুন বর্ডারটা কিন্তু সেম। আচ্ছা, এখানে আমরা নর্মালের এখানেও আমরা বর্ডার এটাকে ডিফল্ট করে দেবো, মানে প্রথমে বর্ডার থাকবে না, এটা যখন হুবার হবে তখন এটার বর্ডার হবে। আচ্ছা, নর্মাল এটার বর্ডার থাকবে ডিফল্ট, এখানে এসে এটার বর্ডার থাকবে হচ্ছে সলিড, এটা আপডেট করে দেব। তো এইভাবে আমরা এই যে এই বাটনের কাজটা শেষ করে ফেলবো। গিভ মি এ মেইল, আমরা প্রথমে টেক্সটটাকে চেঞ্জ করে ফেলি। তো এটার কালারটা কীভাবে চেঞ্জ করতে হয় এবং বর্ডারটা কীভাবে দিতে হয় এবং এই আইকনটা কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনারা অ্যাড করে নেবেন, আমি আর জাস্ট এখানে অ্যাড করতেছি না। তো আমরা এখন এটাকে আপডেট করে দিব, আপডেট করে আমরা যখন এখানে রিফ্রেশ করব তো আমাদের এই ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নিচের এই ডিজাইনটা করব, এই ডিজাইনটা একদম সিম্পল। আমরা চলে আসব নিচে, এখানে এসে একটি কন্টেনার নিব এবং এটা থাকবে হচ্ছে ফুল উইথ, এবং এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই কালারটা আমরা কপি করে নিলাম। স্টাইল থেকে আমরা এই কালারটা এখানে বসিয়ে দেব, কালার কোডটা আমরা এখানে বসিয়ে দিব, হয়ে গেল। এখন আমরা রাবিশ কিউ থেকে এটার ভিতরে আরও কিছু কন্টেনার নিব, 2টা কন্টেনার নিব। প্রথমে আমরা এটাকে ডুপ্লিকেট করব, তো এই পাশাপাশি 2টা কন্টেনার হয়ে গেল। এখন এই সেকেন্ড কন্টেনারের ভিতরে আমরা আবার 3টা কন্টেনার নিব। এইভাবে একটা কন্টেনার দেওয়ার পর আমি এটাকে ডুপ্লিকেট করব। এখন এই 3টা কন্টেনারের প্যারেন্ট কন্টেনার হলো এই নিচেরটা, এটাকে সিলেক্ট করে ডিরেকশন থেকে আমি এটাকে রো করে দেবো, তাহলে 3টা কন্টেনার পাশাপাশি চলে আসবে। আচ্ছা, এখন আমি পুরোটাকে সিলেক্ট করি, অ্যাডভান্সে যাব, পেডিং থেকে আমি টপ পেডিং দিব হচ্ছে 100 পিক্সেল, বটম পেডিং দিব আমি 50 পিক্সেল।
তাহলে যেন আমার এটা কিছুটা হলেও দেখা যায়। আপাতত আমি এখানে এসে পেজটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এই যে দেখুন ডিজাইনটা এখানে চলে এসেছে। তো এইখানে দেখুন আমাদের আর একটু ডিজাইন বাকি আছে, সেটা হলো এই যে আমাদের এই যে কন্টেনার আছে এটার ব্যাকগ্রাউন্ডে দেখুন অর্ধেক হলো এই কালার এবং অর্ধেক হলো সাদা কালার। তো আমরা এটা করব, এটা করার জন্য আমরা এই যে আমাদের যে কন্টেনারটি আছে এটার প্রথমে টপ থেকে আমরা 200 পিক্সেল পেডিং দিয়ে দিই যাতে গ্যাপটা বড় হয়। এখন এটাকে আমি টপ থেকে মাইনাসের দিকে নিয়ে যাব, আমি ধরেন 200 পিক্সেল পর্যন্ত নিয়ে গেলাম। এখন এটাকে আপডেট করে দিব, বাট সমস্যা হলো আমি এইটাকে যখন এটার মাইনাস মার্জিন দিলাম বা উপরের দিকে নিয়ে গেলাম তখন এইটা কিন্তু নিচে পড়ে গেছে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটা সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, এই যে জেড ইন্ডেক্স এটার মান দিব আমি 1 তার সাথে সাথে দেখুন এটা উপরে চলে এসেছে। এখন আমি আপডেট করে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে যখন পেজটাকে রিফ্রেশ করব এটা বেশি উপরে চলে গেছে। আমরা এটাকে সিলেক্ট করব এই কন্টেনার এবং এটাকে 180 দিব, মাইনাস 180 দিয়ে দিই এবং এখান থেকে আমরা এটাকে রিফ্রেশ করলে এই যেটা এখন মোটামুটি ঠিক আছে। এখন আমরা বাকি যে ডিজাইনটুকু আছে সেই ডিজাইনটুকুকে কমপ্লিট করে ফেলি। আমরা এই লেখাটাকে সিলেক্ট করব, আমরা এখানে চলে আসব, এখানে সেই লেখাটাকে জাস্ট পেস্ট করে দিব। আমরা এই লেখাটাকেও সিলেক্ট করব এবং এখানে এসে এটার পর এটাকেও জাস্ট আমরা পেস্ট করে দেব, তাহলে এটা এখানে চলে এসেছে। আমরা এই লেখাটাকে কপি করব, এখানে এসে আমরা এটা দিয়ে দিব হচ্ছে এক্সপেরিয়েন্স এবং এই লেখাটাকেও কপি করব এবং এখানে এসে দিয়ে দিব এই লেখাটা। তো এখন আমরা স্টাইলে চলে যাব, টেক্সট কালার আমরা দিয়ে দেব প্রাইমারি কালার যেটা আছে। এখন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে সেন্টার করে দিব, তাহলে দুটো লেখাই সেন্টারে চলে আসবে। এখন আমরা যে কাজটি করব, এই কাজটি করার জন্য আমরা এই যে আগে থেকে এখানে 3টা বক্স নিয়ে রেখেছি, আমরা একটাকে সিলেক্ট করব, স্টাইলে চলে যাব, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা সাদা। এখন আমরা এখানে লিখব হচ্ছে আইকন। তো এখানে দুটো আছে, একটা হলো আইকন এবং একটা হলো আইকন বক্স। আমরা এই আইকনটা জাস্ট এখানে এনে ছেড়ে দিব। এখন আমরা আইকন লাইব্রেরিতে যাব, এখানে আমরা ব্রিফকেস এই আইকনটাকে নিয়ে আসি, এটাকে ওপেন, এটা এখানে চলে এসেছে। এখন আমরা এই যে এই লেখাটাকে চেঞ্জ করে দিব, এটা এখানে থাকবে। এটা আমরা এইভাবে আপাতত লিখে নিলাম। এখন আমরা চলে যাব স্টাইলে, স্টাইল থেকে আমরা এটাকে এইভাবে করে দিব এবং এটাকে সেন্টার করে দিব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। তো এখন আমরা আইকনের মধ্যে একটু স্পেসিং দিয়ে দিই এবং কন্টেন্টের মধ্যেও কিছুটা স্পেসিং দিয়ে দিব। এখন আমরা যদি কন্টেন্টে ক্লিক করি, এখন টাইটেল কালার এটাই থাকবে। টাইপোগ্রাফি আমরা দিয়ে দেবো হচ্ছে টেক্সট এবং ডেসক্রিপশন কালারটা আমরা এখানে ক্লিক করব, সেকেন্ডারি কালার দিয়ে দিব এবং টাইপোগ্রাফি থাকবে হচ্ছে প্রাইমারি। তো আমরা যদি বক্সের এখানে ক্লিক করি তাহলে কন্টেন্ট স্পেসিংটা আমরা এভাবে দিয়ে দিতে পারি। আর আমরা যদি কন্টেন্ট থেকে টাইপোগ্রাফি থেকে এখানে ক্লিক করি তাহলে আমরা এই যে লাইন হাইটটা এইভাবে দিয়ে দিতে পারি, এতটুকু দিয়ে দিই আপাতত। আমরা এটাকে আরেকটু ছোট করে দিব, এটা এত বড় না, এটা 30 পিক্সেল দিয়ে দিই, তাহলে আমাদের আর লাইন হাইটের প্রয়োজন নেই, আমরা এটাকে ছোট করে দিচ্ছি, এতটুকু করে দিলাম। আমরা টাইটেলটাকেও আরেকটু ছোট করে দিব, এটা 15 থাকবে, এটাকে আমরা আপডেট করে দিব। আইকনের এখানে ক্লিক করব, এখন আইকনের সাইজটা আমরা আরেকটু ছোট করে দেই, এতটুকু দিয়ে দিই। রোটেশন আমরা চাইলে দিতে পারি বাট প্রয়োজন নেই। এখন আমরা এখানে যাব, এখান থেকে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে আসব, এটা নিচে এনে ছেড়ে দিব। এখন এই টেক্সট এডিটর আমরা যাব হচ্ছে স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে এটার সাইজটা আমরা কমিয়ে দিব, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে লেটার স্পেসিং, আমরা প্রত্যেকটা লেটারের মধ্যে একটু স্পেস দিয়ে দিব। আমরা এখান থেকে এতটুকু দিয়ে দিলাম, এনাফ। জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। তো এখন এটার ভিতরে এই যে দেখুন ডিজাইন এবং বর্ডারের পাশাপাশি একটু করে গ্যাপ আছে, আমরা এই গ্যাপটা দিয়ে দিব। আমরা পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা পেডিং দিব, চতুর্দিক থেকে আমরা 50 পেডিং করে দিব। এটাকে আমরা আপডেট, বেশি হয়ে গেছে, আমরা এটাকে 50 পেডিং দিব, আপডেট করে দিব। এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা 50 মনে হয় বেশি হয়ে যাচ্ছে, আমি এটাকে 30 পেডিং দিয়ে দিই। এখান থেকে আমি বটমে দিব হচ্ছে 20 পিক্সেল
এবং রাইটে দিব হচ্ছে আমি 20। আপডেট করে দিই, দেখি কেমন আসে। আমরা এখন পেজটাকে যদি রিফ্রেশ করি তাহলে এই যে দেখুন এখন মোটামুটি ঠিক আছে। তো আমাদের একটা ডিজাইন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা এটাকে ডুপ্লিকেট করব 3বার। এখন ফাঁকা যে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলোকে আমি এইভাবে রিমুভ করে দেব। 3টা হয়ে গেল। এখন এই পুরো কন্টেনারটাকে আমি সিলেক্ট করে আবার ডুপ্লিকেট করে দিব, তাহলে এটা নিচেও একবার চলে আসবে। যেহেতু আমাদের এখানে 2 লাইন আছে, আমি এটাকে আপডেট করে দিব। এখন আপনারা সময় নিয়ে এই কন্টেন্ট এবং এই আইকনগুলো চেঞ্জ করে নেবেন। আমরা এখানে এসে পেজটাকে যদি আবার রিফ্রেশ করি তাহলে যে দেখুন এটা এখানে চলে এসেছে। আমরা উপর থেকে আরেকটু স্পেসিং দিয়ে দিব। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। আমাদের মেইন কন্টেনার কোনটা ছিল, এটা। আমরা এটা টপ থেকে আমরা 250 দিয়ে দিব এবং বটম থেকে দিয়ে দিব আমরা 100। জাস্ট আপডেট। ওকে, এখানে এসে পেজটাকে আমরা রিফ্রেশ করব। যে দেখুন এখন মোটামুটি ঠিক আছে। আমরা চাইলে আরেকটু কাজ করতে পারি, সেটা হলো আমরা যে সেকেন্ড যে কন্টেনার আছে অ্যাডভান্সে যাব, টপ থেকে আমরা মাইনাস মার্জিন করব, তাহলে এটা 15 পিক্সেল দিয়ে দেবো, উপরে চলে যাবে। এখন কিন্তু দেখুন এই যে এই গ্যাপটা আর এই গ্যাপটা কিন্তু মোটামুটি সেম। তো আমরা আমাদের এইটার কাজও শেষ। এখন আমরা এই ডিজাইনটা কমপ্লিট করব। তো এই ডিজাইনটাও কিন্তু এই যে আমরা এইদিকে যে একটা ডিজাইন করেছিলাম, না এরকমের কোনো ডিজাইন করিনি, নয়তো আমি কপি করে নিয়ে আসতাম। তো আমরা এটা এইভাবেই তৈরি করব নিজেদের মতো করে, খুবই সহজ। আমরা চলে যাব হচ্ছে এইখানে, এখান থেকে এটা ফুল বক্স থাকবে। আচ্ছা দেখুন এই দুইটা কালার কিন্তু সেম না। আমরা যদি এটা কালার কোডটাকে কপি করি তাহলে আচ্ছা এটা পুরোটাই সাদা। তো আমরা একটি কন্টেনার নেব, এটা বক্স থাকবে, এটার ভিতরে আমরা দুটি কন্টেনার নিব, এটাকে ডুপ্লিকেট করব এবং এটা প্যারেন্ট কন্টেনারকে ধরে আমরা এটাকে রো করে দেব। ওকে, এখন এটার ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার নিব, এটাকে আমরা ডুপ্লিকেট করব, এটা একবার নিচে চলে আসবে। এখন উপরেরটা ঠিক থাকবে, এই নিচেরটার মধ্যে আমরা আবার আরেকটি কন্টেনার নিব এবং এটাকে আমরা একবার ডুপ্লিকেট করব। এখন এই দুটার প্যারেন্ট কন্টেনারটাকে ধরে আমরা এটাকে র করে দেব। এখন এই যে এইটা আছে, এখন এইটার ভিতরে আমরা আবার 3টা কন্টেনার নিব। আপনারা যদি কন্টেনারের ম্যাজিকটা বুঝতে পারেন তাহলে কিন্তু কাজটা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করব 3বার। কেন করতেছি দেখুন, আমাদের এই কন্টেনারটা কিন্তু এইভাবে সাজানো হয়ে গেছে। তো এখন প্রথমে আমরা একটা ইমেজ, এই যে ইমেজটা নিয়ে আসবো। ইমেজটা আচ্ছা এটা আপনারা দুইভাবে করতে পারেন। আমি একটা সিম্পল একটা ইমেজ এখানে নিয়ে আসি। ইমেজ জাস্ট আমার হাতের সময়টাকে বাঁচানোর জন্য ধরেন আমি এখান থেকে ইমেজটাকে দিয়ে দিলাম, সিলেক্ট করে দেবো। জাস্ট ইমেজটা এখানে চলে এসেছে। এখন আমরা চলে যাব হচ্ছে উপর থেকে এই স্টাইলটাকে কপি করব, কপি চলে আসবে একদম নিচে। এটা কোনটা, এটা এখানে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিব এবং আমরা এই লেখাটাকেও কপি করব, নিচে চলে আসব, এটার পর জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিব। এখন আমরা কন্টেন্টগুলো বসাই। মাই কোয়ালিফিকেশন, এটাকে সিলেক্ট করব, মাই কোয়ালিফিকেশন এবং এটা হলো এডুকেশন। বাস হয়ে গেল। এখন আমরা যে এই ডিজাইনগুলো বসাবো, তো আমরা একটা ইমেজ নিয়ে আসবো, এটার মধ্যে ছেড়ে দেব, এটাকে ক্লিক করব। এই যে ইমেজটা মানে হচ্ছে এই ডিজাইনটা আপনারা দুইভাবে করতে পারেন। একটা হলো ইমেজ আকারে করতে পারেন, অথবা এখানে আপনারা বর্ডারের একটা শেপ দিয়ে দিবেন, বর্ডার দিয়ে দিবেন, তাহলে এটা এখানে চলে আসবে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি, এই যে এটা এখানে চলে এসেছে। তো আমি এটাকে ইমেজ করে বানিয়েছিলাম, যার জন্য আমি দিয়ে দিচ্ছি। ওকে, আপডেট করে দিব। কাজটা আপনার কাছে খুবই কঠিন মনে হতে পারে, বাট কাজটা কিন্তু একদম সিম্পল। ওকে, আমরা এই লেখাটাকে আবার কপি করব, কপি, এখানে ক্লিক করব, জাস্ট এখানে পেস্ট করে দিব। এখন এখানে কি ছিল, এই লেখাটা ছিল, আমরা এটাকে চেঞ্জ করে দিব। আমরা টাইপোগ্রাফি থেকে এটাকে 15 দিয়ে দিই। ওকে, আমরা এই লেখাটাকেও এখানে নিয়ে আসবো। আমরা একটা টেক্সটই নিয়ে আসি, এটার নিচে এটাকে এই লেখাটা দিয়ে দিব, স্টাইলে চলে যাব, টেক্সট কালার দিয়ে দিব সেকেন্ডারি এবং এটা দিয়ে দেব সেকেন্ডারি। আচ্ছা এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, 20 করে দিই। আর লোরেম ইপসমের একটা ডামি টেক্সট আমরা নিয়ে আসব। আমরা এখানে ক্লিক করব, আমরা এখানে ক্লিক করব, একটা টেক্সট এডিটর নিয়ে আসব এবং এখানে ক্লিক করে বাকি সব ঠিকই থাকবে। আমরা এটাকে আরেকটু বড় করে দিব, এটা যেহেতু একটা সাবটাইটেল,
আমি এটাকে 25 করে দিচ্ছি, অথবা আচ্ছা 25 থাকুক, এটাকে আমরা আরেকটু ছোটো করে দেব। প্যারাগ্রাফ হিসেবে এটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে 15 দিয়ে দিব। জাস্ট আপডেট। এখন আমরা এখানে ক্লিক করব, অ্যাডভান্সে যাব। আমি এটা একটু টপে মাইনাস মার্জিন দিতে চাচ্ছি, স্পেসটা যেন কম লাগে। আমি এটাকেও ক্লিক করে টপ থেকে অ্যাডভান্স, টপ থেকে -7, এনাফ। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে ডিজাইনটা কিন্তু হুবহু এটার মধ্যে হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা জাস্ট এটাকে একবার ডুপ্লিকেট করে দিব। একবার হয়ে গেল, দুইবার হয়ে গেল। এখন এইগুলোকে ফাঁকা যেই বক্সগুলো আছে সেগুলোকে আমি সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিচ্ছি, আপডেট করে দিব। এখন এটা যেহেতু একটু ছোটো হয়ে গেছে, আমরা এটাকে সেন্টারে নিয়ে আসি, আপডেট। এখন এটাকে সিলেক্ট করে আমরা অ্যাডভান্স থেকে আমরা লেফট থেকে মাইনাস মার্জিনের দিকে নিয়ে আসি, 16 পিক্সেল, 15 পিক্সেল থাকুক। এবং লেফট থেকে আমরা পেডিং দিব, আমরা টপ থেকে দিব হচ্ছে 10 পিক্সেল, রাইট থেকে দিব হচ্ছে 10 পিক্সেল, বটমে দিব 10 পিক্সেল এবং লেফটে দিব 10 পিক্সেল। আপডেট করে দিব। ডিজাইনটা অনেকটা এরকমের হয়ে গেছে। আচ্ছা, এটা আমি আরেকটু সময় নিয়ে এটার মতো করতে পারতাম, বাট আমি সময়ের জন্য আর করতেছি না। আপনারা এই ডিজাইনটা নিজেদের মতো করে নেবেন। তো আমরা চলে আসবো সরাসরি নিচে। আচ্ছা, আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা কিছুটা টপ থেকে 100 এবং বটম থেকে আমরা 100 দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই ডিজাইনটা করব। আমরা চলে আসবো আবার নিচে। আচ্ছা, বটমে বেশি হয়ে গেছে, বটমে আমরা 50 দিয়ে দিই, এনাফ। এটা কি, এটা থাকবে হচ্ছে ফুল উইথ, এবং এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আমরা কালারটা কপি করে নিলাম, স্টাইল থেকে আমরা এই কালারটাকে বসিয়ে দিব। আপডেট করে দিই প্রথমে। এরপর আমরা এটার ভিতরে আবার একটি কন্টেনার নিব, এটা থাকবে হচ্ছে বক্স। এটার ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার নিব এবং এটাকে আমরা 3বার ডুপ্লিকেট করব, মানে 3টা কন্টেনার নিব আমরা। প্যারেন্ট কন্টেনারটাকে ধরে আমরা এটাকে র করে দিব। এখন আমরা এই যে ইমেজগুলো বসাবো, আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব, স্টাইল থেকে ক্লাসিক ইমেজ, আমরা এই ইমেজটাকে বসিয়ে দিব। অ্যাডভান্স থেকে আমরা পেডিং দিব টপ থেকে 100, বটম থেকে 100। আপডেট করে দিব। এখন ডিজাইন যেহেতু সেম, আমরা এটাকে একবার ডুপ্লিকেট করে ফেলি। এখন এই ফাঁকাগুলোকে আমরা ডিলিট করে দিব। এখানে ক্লিক করব, এই ইমেজটা ছিল, চুজ ইমেজ। এখান থেকে যে ইমেজটাকে, আচ্ছা দুটাকেই আমরা ওপেন করে নিই, এটাকে দিয়ে আমরা সিলেক্ট করে দেব। এটাকে ক্লিক করে স্টাইল থেকে চুজ ইমেজ, এটাকে দিয়ে দেব, জাস্ট হয়ে গেল। এখন আমরা এটাকে আপডেট করে দিই। এখন আমরা এই যে নিচে যে ডিজাইনটা করেছিলাম, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এটার ভিতরে আমরা আরেকটা কন্টেনার নেব এবং অ্যাডভান্স থেকে গিয়ে আমরা এটাকে পেডিং দিব, চতুর্দিক থেকে ধরেন আমি 20 পিক্সেল করে দিয়ে দিলাম, বেশি হয়ে গেছে, আমি চতুর্দিক থেকে এটাকে 20 পিক্সেল করে দিয়ে দিব। ওকে, এখন এটাকে আমরা সিলেক্ট করব, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব সাদা। ওকে, আমরা 30 দিয়ে দিই। এখন আমরা এই কন্টেন্টগুলো বসাবো। আমরা এখানে চলে যাব, এখান থেকে আমরা সোশ্যাল আইকনগুলো নিয়ে আসব। এই যে সোশ্যাল, এটার ভিতরে দিয়ে দিব। এখানে 4টা আছে, আমরা 4টা দিয়ে দিব। তো আমরা আরেকটাকে অ্যাড করি, অ্যাড করার জন্য এখানে ক্লিক করে আমরা এটার আইকনটাকে চেঞ্জ করে দিব। ধরেন আমি পিন্টারেস্ট, আচ্ছা টুইটার দিয়ে দিলাম। তো 4টা আমরা দিয়ে দিয়েছি। এখন এখান থেকে এই যে এখান থেকে আমরা এটাকে সার্কেল দিয়ে দিব। আর এখানে মোটামুটি কাজ আমাদের শেষ। আমরা স্টাইলে চলে যাব, অফিসিয়াল কালার না দিয়ে আমরা কাস্টম কালার দিব। প্রাইমারি কালার দিব আমরা সাদা এবং সেকেন্ডারি কালার দিব আমরা কালো। না, প্রাইমারি কালার আমরা সাদা দিব এবং সেকেন্ডারি কালার দিব আমরা, আচ্ছা এখানে কি আছে,
এটা সাদা থাকবে এবং সেকেন্ডারি কালার দেব আমরা এইটা। ওকে, সাইজ আমরা আরেকটু ছোট করে দিই, এতটুকু। পেডিং স্পেসিংটা আমরা আরেকটু বাড়িয়ে দিলাম। ওকে, এতটুকুই। আচ্ছা, সাইজটা আমরা 15 পিক্সেল 14 পিক্সেল দিয়ে দিলাম। জাস্ট এটা হয়ে গেল। এখন এইটাকে আমরা সিলেক্ট করব, একবার ডুপ্লিকেট করব এবং এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। এখন ফাঁকা যে বক্সগুলো আছে এই বক্সগুলোকে আমরা ডিলিট করে দিব। তো এটা এখানে চলে এসেছে। এখন আমরা যেটা করব সেটা হলো, আচ্ছা এখানে আমরা এখানে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে গিয়ে আমরা টপ থেকে পেডিং দিব 30 পিক্সেল, বটম থেকে পেডিং দেব 30 পিক্সেল। ওকে, আমরা এখানে যাব, অ্যাডভান্স থেকে টপ থেকে 30, বটম থেকে 30। আমরা এখানে যাব, অ্যাডভান্স থেকে টপ থেকে 30, বটম থেকে 30, আপডেট। এখন এই যে পুরো কন্টেনারটাকে ধরে আমরা অ্যাডভান্স থেকে এটাকে মাইনাস মার্জিন করে নিব, -150, 50 বেশি হয়ে যায়, আমি 100 দিয়ে দিই, 110 দিয়ে দিলাম, জাস্ট আপডেট। এখানে এসে আমরা পেজটাকে রিফ্রেশ করব। এই যে দেখুন এটার মতো কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এখানে, আচ্ছা আমি এই যে টাইটেলগুলো বসাইনি, যেহেতু এগুলো সিম্পল, আমরা বেশ কয়েকবার বসিয়েছি। আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব, পেডিং দিব, টপ থেকে দিব আমি 100, বটম থেকে দিব আমি 50। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। আমরা এই ডিজাইনটাকে চেঞ্জ করব, কন্ট্যাক্ট ফর্ম। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, জাস্ট আমি ঝটপট এই কাজগুলো করে ফেলতেছি আমি। আচ্ছা, এই টাইটেলগুলো কিন্তু আমরা বসাচ্ছি না, এগুলো একদম সিম্পল। আমরা একটি কন্টেনার নিব, 2 কলামের একটি কন্টেনার নিব, এগুলো বক্স থাকবে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে। আচ্ছা, এটা প্রথমে আমি সেভ করি। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব হচ্ছে ডব্লিউপি ফর্ম, অ্যাড নিউ ফর্ম। আমরা এখানে ক্লিক করব। তো আমার বেশ কয়েকটা ভিডিওতে আপনারা এই ডব্লিউপি ফর্মের ভিডিও দেখেছেন, যার জন্য আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করব না। তো এখানে ওপেন হওয়ার পর আপনারা এখানে বেশ কিছু টেমপ্লেট দেখতে পাবেন। তো আমাদের টেমপ্লেটটা দেখি কীরকম, এই যে এরকম। তো আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করব, ডানে ক্লিক করব। এটা অনেকটা এলিমেন্টরের মতোই। তো এটা দেখুন, আমরা যদি ফিল্ডে ক্লিক করি তাহলে এই যে বাম পাশে আমরা এদিকে যেমন দেখেছিলাম বাম পাশে এলিমেন্টরের উইজেটগুলা, এখানে আমরা দেখব হচ্ছে বাম পাশে এই ডব্লিউপি ফর্মের উইজেটগুলা, আর এটা হলো ক্যানভাস। তো প্রথমে আমাদের এইরকম একটি নামের ফিল্ড লাগবে। আমরা এই যে নেম, আপনারা যেটা এখানে ক্লিক করবেন এটার সাথে সাথে এখানে চলে আসবে। চলে আসার সাথে সাথে আমরা যদি আবার এটাতে ক্লিক করি তাহলে এটার কন্ট্রোল প্যানেলটা আবার এখানে চলে আসবে। তো এটা হবে নেম, আমি ইউর নেম দিয়ে দিই, ইউর নেম। ফরম্যাট এটা আমি স্যাম্পল দিব, মানে 1 লাইনে থাকবে। আপনি চাইলে এটাকে ফার্স্ট, মিডল, লাস্ট দিতে পারেন, আপনি চাইলে ফার্স্ট অ্যান্ড লাস্ট দিতে পারেন। তো আমি এটাকে স্যাম্পল দিয়ে দিলাম এবং এটা থাকবে রিকোয়ার্ড। এই যে দেখুন এটা হলো রিকোয়ার্ড, মানে তার মানে হচ্ছে কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে চায় তাহলে নামটা তাকে দিতেই হবে, এটা বাধ্যতামূলক। তো এটা আমি রিকোয়ার্ড করে দিলাম। অ্যাডভান্স থেকে এটা থাকবে হচ্ছে মিডিয়াম থাকুক, আর বাকি সব ঠিক আছে। আমরা অ্যাড ফিল্ডে যাব, ইউর ইমেইল আমরা এখান থেকে দিব হচ্ছে ইউর ইমেইল, এটাকে সিলেক্ট করব, এখান দিয়ে দিব হচ্ছে ইউর ইমেইল, এটাও রিকোয়ার্ড থাকবে। অ্যাডভান্সে যাব, এটাও মিডিয়াম থাকবে। আমরা অ্যাড ফিল্ডে যাব, এখানে কি আছে সাবজেক্ট দেখি এখানে আছে কিনা। সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট এখানে অ্যাড করে দিব এবং এটার নাম দিয়ে দিব হচ্ছে সাবজেক্ট। ওকে, এটা স্মল থাকবে। আমরা আবার অ্যাড ফিল্ডে যাব, এখান থেকে আমরা আবার আরেকটি প্যারাগ্রাফ নিব এবং এটা দিব আমরা হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখে দিই হচ্ছে টেল মি সামথিং। আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে টেল মি সামথিং, এমটা বড় হাতের হবে। এই মেসেজটা তো অবশ্যই রিকোয়ার্ড থাকবে, আমি এটাকেও রিকোয়ার্ড করে দিচ্ছি। ইমেলটাও রিকোয়ার্ড থাকবে। সাবজেক্টটা এটা আমি রিকোয়ার্ড করে দিতে পারি, বাট সমস্যা নেই। আচ্ছা, আমি টেল মি সামথিং মানে মেসেজ অপশনে আমরা অ্যাডভান্সে যাব। এখন এটার আমরা একটা লিমিট দিতে পারি যে কত শব্দের বা কত ক্যারেক্টারের মধ্যে মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমি 500 ক্যারেক্টার দিয়ে দিব। ক্যারেক্টার না, আমি ওয়ার্ড দিয়ে দিই। 500 ক্যারেক্টার অনেক বড় হয়ে যায়। এখন এই কন্ট্যাক্ট ফর্মটা আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আমরা এটাকে এখান থেকে সেভ করব। তারপর এই যে এখানে এমবেডেড লেখা আছে,
এটা লেখার পর এখানে সিলেক্ট এক্সিস্টিং পেজ এবং ক্রিয়েট নিউ পেজ, আমরা এই দুটাকেই ছেড়ে দিব। আমরা সরাসরি চলে আসবো ইউজ এ শর্টকাট, এখানে ক্লিক করব। এই যে এখানে যে শর্টকাটটা আছে আমরা শর্টকাটটাকে কপি করব। আমরা চলে আসবো আমাদের ডিজাইনে, এখানে এসে আমরা লিখবো হচ্ছে শর্টকাট। শর্টকাটের উইজেটটা আমরা এখানে টেনে ছেড়ে দিব। এখন আমরা যে কোডটা কপি করেছি এটা এখানে বসিয়ে দিব। তাহলে দেখুন আমাদের কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, এটাকে আমরা জাস্ট আপডেট করে দিই। এখন এইখানে আমরা একটি গুগল ম্যাপ দেখাবো। গুগল ম্যাপ দেখানোর জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে গুগল ম্যাপের মধ্যে। এই গুগল ম্যাপটাও অ্যাড করা খুবই সহজ। আমরা ধরেন যে কোনো একটা লোকেশন প্রথমে সিলেক্ট করি। ধরেন আমি কি সিলেক্ট করা যায়, এই যে জিন্দা পার্ক নামে একটি পার্ক আছে আমাদের বাড়ির পাশে, আমরা এটাকে সিলেক্ট করব। এখন সিলেক্ট করে এই যে শেয়ার, এই শেয়ার অপশন আমরা ক্লিক করব। সেন্ড লিঙ্ক, এই সেন্ড লিঙ্ক না, আমরা এমবেডেড এই ম্যাপ এখানে ক্লিক করব। এখন ম্যাপের সাইজটা আমরা স্মল দিতে পারি, মিডিয়াম দিতে পারি, লার্জ দিতে পারি, অথবা আমরা এখানে কাস্টম সাইজ দিতে পারি। আমি মিডিয়াম দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম দেওয়ার পর এই যে আমরা এই কোডটাকে কপি করব। এখন আমরা চলে আসব এখানে, এখানে এসে আমরা উইজেট থেকে আমরা লিখে দেব হচ্ছে শর্টকাট। এই শর্টকাটটা আমরা আবার এখানে এনে ছেড়ে দিব। এখন আমরা আমাদের কোডটাকে জাস্ট এখানে পেস্ট করে দিব। তাহলে দেখুন এই যে ম্যাপটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন এটাকে ধরে আমরা লেআউট থেকে এটাকে আমরা সেন্টার, এখানে না, এটা এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দেব। জাস্ট এটাকে আমরা আপডেট করে দিই। এখন আমরা এটাকে কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে এসে যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে ম্যাপটা এখানে চলে এসেছে। আমরা এগুলোকে যদি এভাবে ছোট করে দিই তাহলে এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। এই যে দেখুন ম্যাপটা এখানে চলে এসেছে। এখন আমাদের কি বাকি আছে? আমাদের মনে হয় খুব বেশি কিছু বাকি নেই। এখন আমরা এই যে কাউন্টারটা তৈরি করব, এটাও খুবই সিম্পল। আমরা চলে আসবো নিচে, এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা। প্রথমে আমরা একটি কন্টেনার নিব এবং এটা থাকবে হচ্ছে ফুল উইথ। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কপি করে নেই, স্টাইলে চলে যাব, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে দিয়ে দিব, আপডেট করে দিই। এখন এটার ভিতরে আমরা আবার দুটা কন্টেনার নিব, একটা নিয়ে জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করে দিব। এখন এই প্রতিটার ভিতরে আমরা 4টা করে কন্টেনার নিব। এটাকে আমরা ডুপ্লিকেট করব 4 বার। এটার প্যান অ্যান্ড কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা ডিরেকশন থেকে এটাকে র করে দেব। আচ্ছা, নিচেরটা আমরা ডিলিট করে দিই, আমরা উপরেরটা আরেকবার ডুপ্লিকেট করব। তাহলে দেখুন পাশাপাশি দুইটা চলে এসেছে। এখন আমরা রাবিস কিউতে যাব, এখান থেকে আমরা একটি আইকন নিয়ে আসি, এটা এখানে বসিয়ে দিব। এখন এই আইকনটাকে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব এবং আমরা এটা সার্কেল থাকবে, আমরা চাইলে স্কোয়ার দিতে পারি, আমরা সার্কেল দিয়ে দিই। আমরা চলে যাব স্টাইলে, স্টাইল থেকে আমরা প্রাইমারি কালার দিয়ে দিব হচ্ছে সাদা। আচ্ছা, প্রাইমারি কালারটা এখান থেকে আমরা সাদা দিয়ে দিই এবং সেকেন্ডারি কালারটা আমরা দিয়ে দিব হচ্ছে এইটা। তাহলে যেটা এখানে এইভাবে চলে আসবে। এখন আমরা আবার কন্টেন্টে যাব, আইকন থেকে আমরা যাচ্ছি এই পার্সনের একটা আইকন এখানে নিয়ে আসার জন্য। তো এটা আগের বারও খুঁজে পাইনি, এখন দেখি পাই কি না। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো আইকন চাইলে দিয়ে দিতে পারি। ধরেন আমি এই যে এই আইকনটা দিলাম। আচ্ছা, এই যে ইউজার, এই আইকনটা দিলাম, ইউজার, এটা চলে এসেছে। এখন আইকনের সাইজটা আমরা দেখি, এই যে সাইজটা এখান থেকে আমরা ছোট করতে পারি, এটাকে আপডেট করে দিব। এখন এটাকে আমরা 4 বার ডুপ্লিকেট করে ফেলবো, 3, 4। এখন ফাঁকা যে কন্টেনারগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিলিট করে দিব। আরেকটা রয়ে গেছে, এটাকে আমরা এভাবে ডিলিট করে দিব। তাহলে 4টা কন্টেনার আমাদের এখানে চলে এসেছে। এখন এইগুলোর আচ্ছা, আমি এটার একটা চেঞ্জ করে দেখাই। আমরা আইকন লাইব্রেরিতে চলে যাব, এখান থেকে আমরা সেটিংস কি আইকন পাওয়া যায়। আচ্ছা, আমরা বেল আইকনটা দিয়ে দিলাম, আপাতত একটা দিয়ে দিলাম, আপনারা খোঁজাখুঁজি করে আইকনগুলো খুঁজে নেবেন। তো আমাদের এটার কাজও হয়ে গেল। এখন আমরা আবার রাবিস কিউতে যাব, এখান থেকে আমরা কাউন্টার লিখে সার্চ করব। এই যে কাউন্টার, এটা এখানে চলে এসেছে। আমরা এটাকে এটার উপর এনে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর এটা এখানে থাকবে হচ্ছে 749। আমরা এই নাম্বারটা দিয়ে দেবো হচ্ছে 749 এবং হ্যাপি ক্লায়েন্ট, আমরা এই লেখাটাকে দিয়ে দেবো হচ্ছে হ্যাপি ক্লায়েন্ট। ওকে, এখানে আমাদের কাজ শেষ। আমরা স্টাইলে চলে যাব, আমরা নাম্বারে ক্লিক করব, টেক্সট কালার সেকেন্ডারি কালার থাকবে এবং টাইটেল কালারটা থাকবে হচ্ছে টেক্সট কালারটা। আর আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করে এটা সেকেন্ডারি দিয়ে দিব এবং টাইটেলে ক্লিক করে এটাকেও আমরা টেক্সট দিয়ে দিব।
আচ্ছা, এটাকে আমরা আরেকটু বড় করে দিই, টাইটেল নাম্বারটা প্যারাগ্রাফ থেকে আমরা এটাকে আরেকটু বড় করে দিব, ধরেন এতটুকু দিয়ে দিলাম, জাস্ট এটাকে আপডেট করে দিব। এখন এই একটা আমরা 4বার ডুপ্লিকেট করে ফেলব। এখন এই ফাঁকা কন্টেনারগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন আমরা আপডেট করে দিই। এখানে আরেকটু কাজ আছে, আমরা এটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, পেডিং থেকে টপ থেকে দিব আমরা 30 পেডিং এবং বটম থেকে দিব আমরা 30 পেডিং, মানে 30 পিক্সেল আপডেট করব। এখানে এসে আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি তাহলে যে দেখুন, আচ্ছা এখানে আমরা যদি এইখানে সিলেক্ট করি অ্যাডভান্স থেকে আমরা এটাকে একটু মাইনাস মার্জিন দিয়ে দিই টপের দিকে 50, জাস্ট আপডেট সিলেক্ট করব, রিফ্রেশ করব, এই যে এটা মোটামুটি এখানে চলে এসেছে। আচ্ছা আচ্ছা, এখন এই ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল মানে ক্লায়েন্টের যে রিভিউ, এটা আপনাদের জন্য রেখে দিলাম, এই কাজটা আপনারা করবেন আর এই কাজটাও আপনারা করবেন। এখন আমি সরাসরি এই ফুটারটা ডিজাইন করব। তো আমাদের ওয়েবসাইটের কাজ মোটামুটি শেষ, আমরা এটাকে আপডেট করে আমরা এখান থেকে এক্সিট নিব। এক্সিট নিয়ে আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স, এলিমেন্টর, হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। এই দুটো কাজ কিন্তু একদম সহজ, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা করবেন। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে কাজটা করবেন। তো আমরা অ্যাড নিউয়ে ক্লিক করব, এখানে আমরা লিখে দেব হচ্ছে ফুটার। এখন আগের মতোই টাইপ অফ টেমপ্লেট, এটা হবে ফুটার। ডিসপ্লে অন মানে আমি এটা পুরো ওয়েবসাইটে দেখাতে যাচ্ছি, ইন্টারিয়র ওয়েবসাইট। ইউজার রোল হবে অল, জাস্ট এটাকে আমি পাবলিশ করে দিব এবং এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এখন আমাদের ফুটারটা হচ্ছে এইরকম। প্রথমে আমি ফুটার কালারটাকে সিলেক্ট করি, আমরা একটি কন্টেনার নিব, সেটা হবে ফুল উইথ এবং এটার টেক্সট কালার দিব আমি এইটা, জাস্ট আপডেট। এরপর এখানে আমরা আরেকটি কন্টেনার নিব, এই কন্টেনারটা থাকবে হচ্ছে বক্স। এর ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার নিব এবং এটাকে আমরা একবার ডুপ্লিকেট করব। এখন এই দুটার যে প্যারেন্ট কন্টেনার সেটাকে সিলেক্ট করে ডিরেকশন থেকে এটাকে আমরা র করে দিব। এখন বাম পাশের যে কন্টেনারটি আছে এটাকে আমরা টেনে এইভাবে একটু ছোট করে দিব। আমরা রাবিস্কু থেকে আরেকটা কন্টেনার এখানে নিয়ে আসব, এটাকে আবার ডুপ্লিকেট করব, রাবিস্কুতে চলে যাব, এখান থেকে আরেকটা কন্টেনার এখানে নিয়ে আসব, এটাকে আবার ডুপ্লিকেট করব এবং এই তিনটার প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করে লেআউট থেকে ডিরেকশন আমরা র করে দিব। তো আমাদের লেআউটটা মোটামুটি এইভাবে সাজানো হয়ে গেছে, এই যে এটার মতো। তো এখন আমরা ঝটপট এই টাইটেলগুলো বসিয়ে ফেলি। তো আমরা প্রথমে এখানে একটি লোগো দিব। তো আমরা এখান থেকে লিখব হচ্ছে লোগো, সাইট লোগো, এই যে সাইট লোগো, এটাকে এখানে এনে ছেড়ে দিব এবং এখান থেকে আমরা আমাদের সাইটের লোগোটাকে আপলোড করে ফেলব। ওকে, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা স্টাইল থেকে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই সাদা, তাহলে এটা মোটামুটি দেখা যাবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারে খারাপ লাগতেছে না। তো এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দেবো হচ্ছে লেফট। ওকে, তো এখন আমরা এই যে এই টেক্সটটুকু বসিয়ে নিব। আমরা রাবিস্কিউ থেকে একটা টেক্সট এডিটর নিয়ে আসব এবং এটার টেক্সট আমি কিছুটা কমিয়ে দিই। এখান থেকে আমি এটার কালারগুলো চেঞ্জ করে ফেললাম। এখন আমরা এই যে সোশ্যাল আইকনগুলো বসাবো। তো সোশ্যাল আইকনগুলো বসানোর জন্য আমরা এখানে গিয়ে লিখবো হচ্ছে সোশ্যালস। এখানে 4টা আছে, আমরা 4টা দিয়ে দিব, আরেকটা অ্যাড করব। তো এটা আমরা দিয়ে দিব হচ্ছে টুইটার। শেপ থেকে আমরা এটাকে সার্কেল করে দিব। আপনারা কিন্তু চাইলে সোশ্যালের লিঙ্কগুলো দিতে পারেন, যেমন আমি যদি ফেসবুকের লিঙ্ক দিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব, এই যে ফেসবুকের লিঙ্কটা আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিব। তো আমি স্টাইলে চলে আসব, এখান থেকে আমরা অফিসিয়াল কালার না, আমরা কাস্টম কালার করব। তো এটা আমি প্রাইমারি কালারটা হচ্ছে, আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কী ছিল যেন, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি প্রথমে। এখন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব, মানে প্রাইমারি কালারটা দিয়ে দিব এইটা। ওকে, এবং সেকেন্ডারি কালার দিব হচ্ছে আমি এইটা, আরেকটু লাইট করে দিই। এখন আমি এটার সাইজ দিয়ে দিতে পারি, আমি সাইজটা আরেকটু বড় করে, বেশি বড় হয়েছে, এতটুকু বড় করে দিলাম। স্পেসিং দিয়ে দিব, এতটুকু থাকবে আর মোটামুটি ঠিক আছে। এখন আমি এটাকে সিলেক্ট করে অ্যাডভান্স থেকে আমি এটাকে টপে মাইনাস পেডিং দিয়ে দিব, মার্জিন দিয়ে দিব, 20 মার্জিন দিয়ে দিলাম, জাস্ট এটাকে আপডেট করে দিব। এখন আমরা এই লেখাটুকুকে বসিয়ে দিব। আমরা রাবিস্কিউ থেকে একটা টাইটেল নিয়ে আসব, এটাকে এখানে বসিয়ে দিব। টেক্সট কালার থাকবে হচ্ছে সাদা, টাইপোগ্রাফি এটা সেকেন্ডারি থাক,
মোটামুটি চলে। এখন আমরা এই ডিজাইনগুলো বসাবো, যেমন সেন্ট মেল। আমরা আবার চলে যাব এখান থেকে একটি হেডিং নিয়ে আসবো, আমরা এই লেখাটাকে বসিয়ে দেব। স্টাইল থেকে আমরা টেক্সট কালার দিয়ে দেবো হচ্ছে এটা। টাইপোগ্রাফি থেকে আমি এটাকে টেক্সট দিয়ে দিব। ওকে, আমরা এই লেখাটাকেও কপি করব। অ্যাডভান্স রাবিস কিউতে গিয়ে একটা হেডিং নিয়ে আসবো। স্টাইল থেকে টেক্সট কালারটা আমরা সাদা দিয়ে দিব এবং টাইপোগ্রাফি আমরা সেকেন্ডারি দিয়ে দিব। এখন এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, 25 করে দিই এবং এটাকে আমরা মিডিয়াম করে দিই। আমরা এটাকে সিলেক্ট করব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে মাইনাস মার্জিন করব টপের দিকে। এখন এটাকে আমরা আরেকবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে জাস্ট আমরা এই ইনফরমেশনটাকে বসিয়ে দিব। হয়ে গেল। এখন আমরা এটাকে একবার ডুপ্লিকেট করব এবং আবার ডুপ্লিকেট করব। এখন ফাঁকা যে দুটো কন্টেনার আছে এইগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট। জাস্ট এই ইনফরমেশনগুলো আপনারা বসিয়ে ফেলবেন। তো আমি এটাকে আপডেট করে দিচ্ছি। এখন এই কপিরাইটটা আমরা বসাবো। আমরা আরেকটা কন্টেনার নিব এবং এটাও থাকবে ফুল উইথ। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আমরা এটা, এবং আমরা এখানে যাব, এখান থেকে আমরা লিখে দেব হচ্ছে কপিরাইট। জাস্ট এটাকে এখানে এনে ছেড়ে দিব। এই টেক্সটটুকু আমরা কপি করে নিয়ে আসি, টেক্সটটুকু বসিয়ে দিলাম। আমরা টেক্সট কালার আরেকটু লাইট দিয়ে দেই। এখান থেকে আমরা লেখাটাকে সেন্টার করে দিব এবং অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা বটম থেকে 20 পিক্সেল পেডিং দিয়ে দিব। জাস্ট আপডেট। এখন আমরা যদি ফাইনালি আমাদের ওয়েবসাইটে চলে আসি, আমরা এখান থেকে টপ থেকে পেডিং, টপ থেকে আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম। আমরা আবার আপডেট করব। এই যে দেখুন, এখন কিন্তু আমাদের যে ফুটার, এই ফুটারটা কিন্তু একদম হুবহু এটার মতো লাগতেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এতক্ষণ এই ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।